বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য। আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারে দেখতেছেন, আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং আমাদের এই প্রতিষ্ঠানের অন্যতম কো-চেয়ারম্যান, যার অনুপ্রেরণা এবং উৎসাহে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। আপনারা তো আপনাদের দুই একজন আগে আসছেন, আমরা একটু দেরি করে ফেলছি এ কারণেই যে আমরা আমাদের একটা বাৎসরিক এজিএম মিটিং এখানে আমরা করছি, এরপরেই আপনাদের নিয়ে এই প্রোগ্রামটা। তো আমরা আসলেই অপেক্ষা করেছিলাম যে আমাদের এই প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান মহোদয় উনি ঢাকাতে গিয়েছেন, আরও আমাদের হবিগঞ্জের সিভিল সার্জনের পদ থেকে উনি পদায়িত হয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেখান ঢাকায় চলে গেছেন। ইতিমধ্যে হয়তো কিছুদিন পরে উনাকে আরও আমরা বড় পদে দেখব, সেই প্রত্যাশা এবং সেই আলোকের নিয়েই আমরা আজকের এই আয়োজনটা সাজিয়েছিলাম। আর মনে মনে অপেক্ষা করেছিলাম যে আমাদের কুলাউড়ার কৃতি সন্তান ডাক্তার জাকির হোসেন শুনতেছি কয়েকদিনের মধ্যে চেয়ারে বসবেন, বড় চেয়ারে। কারণ দীর্ঘদিন ধরে নুরুল হক সাহেব উনাকে আরএমও বানিয়ে উনি একেবারে ঢাকায় চলে গেছে। তো তার হাতের গড়া লোক যদি টিএইচও না হয়, এ কারণে উনি থাকতেই সিভিল সার্জনের পদটাও ছেড়ে উনাকে সিভিল সার্জন করার জন্য, টিএইচও হয়েছে কিছুদিনের মধ্যে সিভিল সার্জনও হয়ে যাব, নুরুল হক সাহেব সেই পদটা উনার জন্য খোলা করে দিয়ে দিয়েছেন। এই দুজনকে নিয়েই আমাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান, যেটা আপনারা দেখতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং একসময় কুলাউড়া হাসপাতালে ছিলেন সর্বোচ্চ পদে এবং ঢাকায়ও সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উনি বিদায় নিয়েছেন এবং উনি এখন রিটায়ার্ড অবস্থায় আছেন। তো আমরা মূলত তাদের দুইজনকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম, আমাদের সকলের পক্ষ থেকে আমরা দুইজনকে অভিনন্দন এবং করতালি জানাই। আমরা ফুল দিয়ে আজকে আমরা বরণ করে নেই আমাদের শামীম ভাই, আমাদের নুরুল হক স্যারকে। জায়গা কম আছে, আমরা দুজন একসাথে ছবি তুলে লাই। অসুবিধা আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের দুইজন সম্মানিত সম্বর্ধিত অতিথিকে। আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছেন আমাদের অন্যতম আরো একজন মেহমান এবং অতিথি, সবই অতিথি, আমাদের মুসলিম এইড হাসপাতালের অন্যতম কর্ণধার, যিনি ইতিমধ্যে কুলাউড়া উপজেলায় আল্ট্রাসাউন্ডে ফার্স্ট পজিশনে এবং কারো সমস্যা হলে ফাহিম ভাইকে দিয়ে আল্ট্রাসাউন্ড করাবেন। তো ফাহিম ভাই আমাদের মাঝে এসেছেন। আমরা কিন্তু 1 বছর অতিবাহিত করে ফেলেছি। আমি মনে হয় সবচেয়ে হতভাগা এবং দুর্বল ব্যক্তি যে ফাহিম ভাইকে আমাদের এই প্রতিষ্ঠানে একদিনও আনতে পারি নাই, কিন্তু রিফাত ভাই, ম্যাডাম এরা কন্টিনিউ আসেন। তো আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ফাহিম ভাইকেও একটি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা একসাথে রিফাত ভাইকেও একটু ফুল দিয়ে স্বাগতম জানাই। একটু রিফাত ভাইকে একটা ধরেন। আর আমরা মইনুল ভাই ইতিমধ্যে আমাদের এই কুলাউড়া হসপিটাল ছেড়ে সিলেটে গিয়েছেন ইএনটির বিশেষজ্ঞ হওয়ার জন্য, আমরাও তাকে স্বাগত জানাই। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাই। একটু আলোচনা শুনি, টেস্ট দিই। সব আগে শেষ করলে তো আমরা আসলে আমাদের সমস্ত ডাইরেক্টরদের পক্ষ থেকে আমার মনে হয় আমরা একজনেরই বক্তব্য শুনে নেই, তাইলে সুবিধা হবে। কি বলেন? হ্যাঁ, আমাদের হেমন্ত চন্দ্র পাল, উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অধ্যকার সবার সম্মানিত চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্বর্ধিত ব্যক্তি, আমাদের সকলের মনের মণিকূটায় অবস্থান করে নিয়েছেন আমাদের ডাক্তার নুরুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার এলাকার কৃতি সন্তান ডাক্তার জাকির হোসেন, উনি আমাদের কুলাউড়া হসপিটালের এখন বড় ডাক্তার।
আসলে আমাদের লাইফ কেয়ারের পক্ষ থেকে উনাদের আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছি কিছুক্ষণ আগে। আমরা সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের এখানে সম্মানিত ডাইরেক্টরবৃন্দ আছেন লাইফ কেয়ারের, সবার পক্ষ থেকে আমরা উনাদের সাদরে গ্রহণ করে নিচ্ছি। আমাদের এখানে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আছেন সহ আমাদের যিনি উপস্থাপন করলেন আমাদের সবার প্রিয় সেল্লুর রহমান, উনার মাধ্যমেই আমরা আজকে এই সম্বর্ধিত ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসলে আমাদের এটা সৌভাগ্য, আমাদের নুরুল হক স্যারের কথা বলি, উনি যখন আমাদের যখন উনি কুলাউড়ায় আমাদের এখানে কুলাউড়ার বড় ডাক্তার হিসাবে ছিলেন, উনি সবার মন জয় করে নিয়েছিলেন এবং সেই সুবাদেই উনি আমাদের এখান থেকে চলে যান সিভিল সার্জন হয়ে হবিগঞ্জে, সেখানে গিয়েও আমরা দেখা করি। আসলে স্যারের কথা আর কি বলবো। আর আমাদের যিনি আমার এলাকার যিনি সন্তান এবং উনাদের একটা বাড়ির ঐতিহ্য আছে, ডাক্তার বাড়ি নামে পরিচিত, সেই ডাক্তার বাড়ির সন্তান জাকির হোসেন, উনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন সাহেব, উনাকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাবো। আমি আমার কথা আর এখানে আমাদের পক্ষ থেকে আমরা স্যারকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আমাদের মধ্যে ইতিমধ্যে আরো 3 জন গুণী ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, 3 জনই ডাক্তার। তো নুরুল হক সাহেব এক সময় চিন্তা করতেন আমি যদি জাকির হোসেন রে টিএইচও বানাই তাহলে আসিফ হায়দারকে আরএমও দিব। তো আসিফ হায়দার কিন্তু এই করোনার সময় কুলাউড়াবাসীর কাছে যে চিকিৎসা দিয়েছে এখনো সে কিন্তু উনি আমাদের মণিকূটে আছেন। আমরা দুটি ফুল দিয়ে আসিফ হায়দার মহোদয়কে আমরা সুস্বাগতম জানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের এই হসপিটালে না, ওই পিছনে আমাদের আশরাফ ভাই যিনি ওই হসপিটালে ছিলেন, নুরুল হক সাহেবের কথা শুনলেই তো উনারা পাগল। নুরুল হক সাহেব যেখানে উনারা আছে সেখানে। আর এখন তো দাবি দাওয়া পেশ করার জন্য ঢাকায় যেতে হবে যে আমার ওইদিকে ট্রান্সফার দেন, ওইদিকে যাইতে দেন, বিদায় নুরুল হক সাহেব লাগবেই। আমরা স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আসলে আমাদের কুলাউড়ার সবচেয়ে পপুলার ডাক্তার, যিনি রুগী দেখার ক্ষেত্রে উনার উপরে কেউ ছিল না এবং মানুষের দুর্দিন অবস্থায় উনি অপারেশন সহ ছোটখাটো সবই করতেন, যিনি কুলাউড়া জুড়ি বিভিন্ন জায়গায় টিএইচও দায়িত্ব পালন করে এখন সিভিল সার্জন অবস্থায় আছেন। আমাদের ডাক্তার মহিউদ্দিন মহোদয়কে আমরা ফাইম ভাইয়ের পক্ষ থেকে একটা ফুলের তুলা দিয়ে আমরা স্বাগত জানাই। তা আমাদের মাঝে কিন্তু আরেকজন আমাদের প্রিয় এবং আমাদের এই প্রতিষ্ঠান আসলে ডাক্তার ছাড়া তো প্রতিষ্ঠান চালানো যায় না। তা আমাদের একজন ডাক্তার আসলে পিছে বসে আছেন, উনাকে আমরা একটু ফুল দিয়ে, শামীম ভাই 2টা ফুল দিয়ে ওনাকে স্বাগত জানাই। ডাক্তার হরিপদ দা। তো যাই হোক, আসলে সময়ে আমরা জাকির ভাইয়ের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আমাদের সময় প্রায় চলে যাচ্ছে। তো সবকালের বক্তব্য শুনলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা এদিকে সংক্ষিপ্ত করতে যাচ্ছি। তা আমাদের মাঝে যদি আরেকজন লোক সামনে দিয়ে হয়তো জাতীয় কি বলে নির্বাচনের প্রক্রিয়ায় মানুষের সেবায় এগিয়ে আসতে পারেন এবং আমাদের এই সমস্ত এসি মনিটরিং এবং মোবাইল যা কিছু আছে যত ধরনের অনলাইন ব্যবস্থাটা উনি করে থাকেন, তা আমাদের নেসার ভাইরে যদি 1 মিনিট না দেয় তা কেমন হয়? নেসার ভাই সংক্ষেপে একটু শুভেচ্ছা জানালে উপকৃত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়ার বহুপ্রত্যাশিত লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত কো চেয়ারম্যান মহোদয়, সিভিল সার্জন হবিগঞ্জ থেকে উনি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় পদায়িত হয় এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত আরএমও, আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান এবং এই কুলাউড়ার অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় শিশু ডাক্তার হিসেবে পরিচিত আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন ভাই, উনি পদোন্নতি পেয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও পদে উনি পদায়িত হয়েছেন। এজন্য আজকের লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব ডাক্তার আলাউদ্দিন স্যার মহোদয় সহ উপস্থিত এখানে অনেকে চিকিৎসা সেবায় নিয়োজিত আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের সম্মানিত পরিচালকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং লাইফ কেয়ারের পক্ষ থেকে আমার আজকের এই সম্বর্ধিত ব্যক্তিদ্বয়কে ওনাদের আরও জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে সকলের কাছ থেকে শুনলে ভালো হতো। তো আমাদের আরেকজন ক্রিয়েটিভ ব্যক্তিত্ব, সৌন্দর্য বর্ধন এবং সব ক্ষেত্রে ওনার অবদান আমাদের জুয়েল সাহেব। তো এমবিতে গেলে মার্কেটিং করতে হইলে তো জুয়েল সাহেবের প্রয়োজন, তার একটু তাহলে থ্যাংক ইউ। আমরা চলে যাই, আর কাউকে না দিয়েই আমরা আগে দিব। আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ডাক্তার আসিফ হায়দারের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আরে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। এই মহতি ক্ষণে এই গুরুজনদের মাঝে আমাকে একজন ক্ষুদ্র একজন ডক্টর, আমাদের এমবিবিএস ডক্টর এখানকার, এই কুলারবাসীর পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা মহৎ ক্ষণে ওখানে উপস্থিত হয়েছি। দুটো আসলে মহৎক্ষণ। একটা হচ্ছে আমাদের জনপ্রিয়, আমাদের প্রাণপ্রিয় নুরুল হক স্যার হচ্ছেন গিয়ে ডিজি হেলথে পদায়িত হয়েছেন, আর হচ্ছেন আমাদের প্রিয় জাকির হোসেন স্যার, উনি স্যার ইউচিপিও স্যার পদে পদায়িত হয়েছেন। আসলে যখন প্রথম আমি এটা শুনেছি স্যার, সত্যি কথা যে আমরা যখন এই প্রথম কথা শুনেছি যে স্যার নুরুল হক স্যার হচ্ছে ডিজি হেলথে পদায়িত হয়েছেন, তখন স্যার মনের মধ্যে স্যার একটা অন্য রকমের একটা ভালো লাগা কাজ করেছে স্যার। কারণ স্যার হচ্ছেন আমাদের প্রথম বস। সরকারি চাকরিতে আমরা প্রথম যখন জয়েন করি কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, তখন আমাদের প্রথম ইউচিপিও স্যার ছিলেন নুরুল হক স্যার। উনাকে আমরা পেয়েছি বেশিরভাগ সময়, এবং উনার সাথে আমাদের জয়েন করা কিছুদিনের মাঝেই বিভীষিকার মতো করোনা এসে, মহামারী এসে আমাদের মধ্যে আক্রান্ত করলো। এবং তখন তো আমরা ডক্টররাও দিশেহারা, সাধারণ মানুষও দিশেহারা যে কি হবে, কি করব, আমাদের প্রোটেকশন থেকে শুরু করে রোগীদের প্রোটেকশন কি হবে, কি করব, আমরা কিছুই নির্দেশনা কোথা থেকে পাবো। তখন নুরুল হক স্যার আমাদেরকে যে গাইডেন্স এবং সাহসের সাথে সামনে থেকে, একদম সবার সামনে থেকে, লিডিং টু ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলে, স্যার যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন, তাতে স্যার আসলে স্যার না থাকলে আসলে সত্যি কথা বলতে আমাদের আসলে অভিভাবকহীন থাকতাম আমরা, সত্যি কথা বলতে স্যার। এবং পরবর্তীতে স্যার আমরা নুরুল হক স্যারকে, বিশেষ করে আমি বলবো যে নুরুল হক স্যারের মধ্যে আমি যে লিডারশিপ, যে বিচক্ষণতা, লিডারশিপ এবং রোগী এবং ডক্টর সহকর্মী সবার প্রতি যে আন্তরিকতা আমি স্যারের মধ্যে দেখেছিলাম, তাতে আমি স্যার তখনও স্যারকে বলতাম যে স্যার আসলে কুলাউড়ার জন্য উপযুক্ত না স্যার, কুলাউড়াবাসীর জন্য স্যার না, স্যার আসলে আরো অনেক উপরের জন্য যাবার। কুলাউড়াবাসী, হ্যাঁ আমরা সৌভাগ্যবান যে কুলাউড়াবাসী ওনাকে পেয়েছি, বা স্যার আসলে সামনে আরো অনেক উপরে পোস্টে যাবে, এটা স্যার তখনই আমি প্রথম থেকেই স্যারকে বুঝেছিলাম। এবং স্যার যখন ডিজিএলতে গেছি তখন স্যার আমার কাছে একটা কথাই মনে হয়েছে যে যাক, আমার কথা ঠিক হয়েছে, স্যারের কথা যেখানে যাওয়ার কথা স্যার সেখানে গিয়েছেন। এবং স্যার আমি আবারও বলছি স্যার, এটা স্যার শেষ না স্যার, আশা করি স্যার আপনি স্যার আরো অনেক উপরে যাবেন স্যার, ডিজি হেলথ না স্যার আরো অনেক উপরে পোস্টে স্যার আপনাকে আমরা দেখতে চাই স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব আমাদের এই হাসপাতালে আমাদের এলাকার ডাক্তার, উনি ইতিমধ্যে সিলেটে ট্রেনিংয়ে চলে গেছেন নাক কান গলা বিষয়ে এফসিপিএস করতে। আমরা ডক্টর মইনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্য অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রাম যেহেতু সেলিব্রেশন এবং স্যারদের এটা প্রাপ্য বটে, নুরুল হক স্যার এবং জাকির স্যার, আমি জাকির স্যারের সরাসরি পেয়েছি আর নুরুল হক স্যারের কথা শুনেছি। বেসিক্যালি আমি অ্যাডমিনিস্ট্রেশন খুব পছন্দ করি এবং এই লাইনে কাজ করারও খুব ইচ্ছে ছিল। এবং নুরুল হক স্যারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে একটা এক্সট্রাঅর্ডিনারি দক্ষতা, এটা অন্যদের কাছে নাই। তো এটা কিছুটা আমার জাকির স্যার পেয়েছেন, কারণ সরাসরি টাচে ছিলেন। তো জাকির স্যারের কাছ থেকে আমরা নুরুল হক স্যারের প্রতিচ্ছবি পেয়েছি এবং একজন মানুষ যে কীভাবে মানে টায়ার্ডলেস সার্ভিস দিতে পারে, এটা জাকির স্যারকে দেখলে বোঝা যায়। আমরা তো কাছ থেকে দেখেছি
আমরা সবসময় এটা ফিল করতাম যে এটা আমার দ্বারা সম্ভব না, যেটা আপনার দ্বারা সম্ভব। একটা মানুষ শুরু থেকে 10 ঘন্টা শেষ করে যে হাসি দিয়েছিল শুরুর দিকে, সেই হাসি শেষ মুহূর্ত থাকে, এটা আসলে এক্সট্রা একটা ক্রাইটেরিয়া সবার মধ্যে থাকে না। আমরা 2 ঘন্টা কাজ করলে আমাদের আর অবস্থা খুঁজে পাওয়া যায় না। তো আমি সবসময় চাইতাম যে আসলে নুরুল হক স্যারের অধীনে কিছুদিন কাজ করার, যে মাঝখানে একবার আমার একটা আগ্রহ জাগছিল স্যারের এখানে এমওএ চলে যায় কিনা, যদি কিছুটা সুযোগ পাওয়া যায়। যাই হোক, সেটার আমার সৌভাগ্য হয় নাই। তো স্যার যেখানে গিয়েছেন, আশা করছি স্যারের মাধ্যমে অনেক কাজ এই হেলথ সেক্টরে করতে পারবেন, সেই সুযোগটুকু স্যার আছে। যোগ্য মানুষকে যোগ্য জায়গায় দিতে পারলে এই হেলথ সেক্টর আরও বেশি ফ্লারিশ হবে দেশের জন্য। আমরা যারা ডাক্তার আছি, আমরা সবাই আসলে দেশের মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য চেষ্টা করি। আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক সংকীর্ণতা আছে, তারপরেও আমরা চেষ্টা করি আমাদের হাইয়েস্ট লেভেল থেকে মানুষকে সাহায্য করার। হয়তো আমরা পারি কিনা জানি না, আমরা চেষ্টা করি। তো নুরুল হক স্যার এবং জাকির স্যার, তাদের হায়াতে বরকত দান করুক আল্লাহ, দোয়া করি। এবং আমাদের মধ্যে আমাদের পথনির্দেশক হিসেবে ওনারা আরও অনেক দিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন আর আমাদেরকে পথ দেখাবেন। আপনারা পথ দেখালে আমাদের হাঁটা সহজ হবে। সেই হাঁটার প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের লাইফ কেয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রিফাত ভাই রাখবেননি? তা আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব সুদীর্ঘদিন ধরে আমাদের এই কুলাউড়াবাসীর সেবায়, যদিও বাড়ি চিটাগাং, কিন্তু আমরা আশা করি উনি আমাদের এই অঞ্চলের একজন বাসিন্দা হিসাবে, ভোটার হিসাবে, স্থায়ী লোক হিসাবে আমাদের এই কুলাউড়ার প্রতিনিধি হয়ে যাবেন আমাদের ডাক্তার ফায়েজুল্লাহ ফহিম ভাই, যিনি আসলে অত্যন্ত আন্তরিক মানুষ এবং সদাহিচ্ছল একজন মানুষ, যার কারণেই দীর্ঘদিন ধরে মুসলিম এইড একটা ভালো পর্যায়ে আছে। আমরা এবার ফায়েজুল্লাহ ফহিম ভাইয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সম্মানিত সংবর্ধিত 2 জন মহান ব্যক্তিত্ব, ডাক্তারবৃন্দ এবং আমাদের বিভিন্ন স্থানে কর্মরত ডাক্তারবৃন্দ এবং লাইফ কেয়ার হাসপাতালের ডিরেক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নুরুল হক স্যার এবং জাকির ভাই দুইজনেই সাথে আমার এই প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করার পরে মানে একজন ইউএসএফের সাথে যে সম্পর্ক প্রাইভেট প্রতিষ্ঠানে থাকে বা থাকা লাগে, এটা আগে আমরা উপলব্ধি করি নাই বা বুঝি নাই, কিন্তু নুরুল হক স্যারের থেকে আমরা সেটা পেয়েছি। এবং আমি যে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে এটা ওইভাবে উপলব্ধি করি নাই। উনি ওনার সরকারি হাসপাতালে ডাক্তারদেরকে যেভাবে ট্রিট করতেন, আমাদেরকেও ওইভাবেই ছোট ভাইয়ের মতো দেখতেন এবং বিভিন্ন সময়ে ওইভাবে বলতেন, ফাহিম তুমি কোথায়, আমার একটা রোগী আছে, বা কোন জায়গায় করবা, কি করবা। এরপরে কুলাউড়ায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, ওই রাত্রে 12টা-1টার সময় ফোন দিছে, ফাহিম তুমি কই, হাসপাতালে চলে আসো। আমরা কিন্তু চলে আসছি, কি জন্য কেন তখন জানতাম না, চলে আসো বলছে, চলে আসছি। এবং আমরাও ওইভাবে ওনার ডাকে সাড়া দিয়ে সার্ভিস দিছি ওই সময়ে। তো সুতরাং স্যারের যে ইয়াটা, মানে সবাইকে আপন করে নেওয়া যে ক্ষমতা, এটা আসলে অলৌকিক। আমি এর আগে কারোর মধ্যে ওইরকম পাই নাই এবং এটা আমি মনে করি যে স্যারের যে ক্ষমতা সবাইকে আপন করে নেওয়ার, এটা দুর্লভ। তো আমি স্যার যে ডিজি হেলথে সহকারী পরিচালক হিসাবে গিয়েছেন, এই জন্য স্যারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি জাকির ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দুইজনের দীর্ঘায়ু কামনা করছি। এবং ওনারা যেই পদে গিয়েছেন, ওই পদে যথাযথভাবে যেন ওনাদের কাজগুলো সঠিকভাবে করেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের লাইফ কেয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাহিম ভাইকে অনুরোধ করব যে মাঝে মধ্যে 2-1টা রুগী আমাদের দেওয়ার জন্য। ওনার এখানে যদি একেবারে ফুলফিল থাকে, তাহলে রেফারটা যাতে অন্তত লাইফ কেয়ার প্রাইভেটের মধ্যে থাকে। তা আমরা এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব
আসলে আমাদের এই অঞ্চলের মাঝে ডেন্টালে এফসিপিএস করা ডাক্তার কিন্তু খুবই কম। তো আমাদের সুমিত রঞ্জন বসাক এই হসপিটালের এক সময় আমাদের ডাক্তার ছিলেন এবং মানুষকে যথেষ্ট সেবা দিয়েছেন। তা এখন ডেন্টাল কলেজের লেকচারার হিসেবে আছেন এবং পূর্ণাঙ্গ একজন এফসিপিএস করা ডাক্তার। এটা কিন্তু অনেক, আমি খুঁজে দেখছি সিলেট অঞ্চলে হয়তো 2-4 জনের বেশি থাকবে না, কিন্তু এটা আমাদের এই কুলৌড়া থেকে উপরে উঠা, এটা আমাদের একটা সৌভাগ্য। তা আমরা সুমিত রঞ্জন বসাক আমাদের এবং এই প্রতিষ্ঠানের একজন অন্যতম পরিচালক, ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। ধন্যবাদ শেলু ভাই। আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি এবং সংবর্ধিত 2জন ডক্টর আমার অত্যন্ত প্রিয় মানুষ, দুইজনের সাথেই আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো এই অনুষ্ঠানে তাদের ব্যাপারে কিছু বলতে পেরে ভালো লাগছে। প্রথমে ডাক্তার নুরুল হক স্যার, উনি একজন ডাইনামিক মানুষ এবং তাকে আমি আরএমও থেকে শুরু করে আজকে পর্যন্ত যে পর্যায় পর্যন্ত বা মেডিকেল অফিসার থেকেই দেখছি একই সাথে প্রায় কুলাউড়ায় আসা, এবং উনি বলা চলে আমাকে বিভিন্ন সময়ে শুধু মানে একাডেমিক বা এই অফিসিয়াল না, পারিবারিক এবং বিভিন্ন ব্যাপারে একদম ব্যক্তিগত পর্যায়েও উনি একদম আমার বড় ভাইয়ের মতো অগ্রজ প্রতিমভাবে যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে কুলাউড়া প্রতিটা মানুষের সাথে ওনার যে সম্পর্ক, দল মত নির্বিশেষে সকলের সাথে যে সম্পর্ক এবং যে মানুষের সাথে যে হৃদ্যতা এবং তার যে সেবা করার মেন্টালিটি, এটা এক কথায় অসাধারণ। এবং কুলাউড়ার মানুষকে উনি এখনও সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এরপরে উনি হবিগঞ্জের সিভিল সার্জন, তারপরে সেই জায়গা থেকে আজকে ডিজি অফিসে সহকারী পরিচালক পার 1, আরও বৃহত্তর পরিসরে সারা দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন, এই জন্যে ওনাকে অভিনন্দন। একই সাথে ডাক্তার জাকির হোসেন, ওনার সাথেও আমার কাজ করার সুযোগ হয়েছে হসপিটালে। উনি অত্যন্ত সেবার মন মানসিকতা নিয়ে কাজ করেন এবং অত্যন্ত ডায়নামিক। একই সাথে উনি চিকিৎসক হিসেবেও, বিশেষ করে শিশু চিকিৎসক হিসেবে ব্যাপক ওনার যে সুনাম এবং এই যে কর্মদক্ষতা, সেই জিনিসটা আরএমও হিসাবেও যে সার্ভিস, এই জিনিসটা আশা করি টিএইচএ হিসাবে, এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে খুব সুন্দরভাবে উনি একই সেবা দিয়ে সেই সুনামটা ধরে রাখবেন এবং আমাদেরকেও মানে আরও অনুপ্রাণিত করবেন। দেখে ভালো লাগছে, 2জন খুবই ডায়নামিক এবং প্রিয় মানুষের এই উপস্থিতিতে কথা বলে আমি আসলেই খুব ভালো বোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সাথে 2জনের খুব কর্মময় বর্ণাঢ্য জীবন এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আসলে 2জনের কথা যদি বলতে হয় ওই একদিনে হবে না আরই। তা আমরা এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আমাদের এই প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক, ব্যবসায়ী কল্যাণ সমিতির অত্যন্ত ডাইনামিক এবং ক্রিয়েটিভ একজন ব্যক্তিত্ব, যিনি এই দীর্ঘ কয়েক বছর ধরে, বিশেষ করে 5ই আগস্টের পরে দেশের যে অবস্থা ছিল, উনি প্রতিটি গড়ে গড়ে সারা রাত্রে তার বাহিনী নিয়ে পাহারা দিয়েছেন। তো এইভাবে কিন্তু বিরল লোক পাওয়াও খুব কম। তো আমরা তার কথা ভুলে যাচ্ছি। এ পর্যায়ে আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো আমাদের অন্যতম পরিচালক জনাব আখই ভাই। ধন্যবাদ শেলু ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সেই মহান ব্যক্তিত্বগণ, সুধীমণ্ডলী। এই যে শেলু ভাই একটু বললেন যে ওনাদের সম্পর্কে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বলে শেষ করা যাবে না। তো আমি কিন্তু বলতে চাচ্ছি না, আমি শুধু এটুকুই বলবো যে অজস্র বাধার প্রাচীরেও তাদের সান্নিধ্য কর্মকাণ্ড প্রস্ফুটিত হয় অসহায় হতদরিদ্র চিকিৎসায় আসা মানুষের কল্যাণে। আমি তাদের নেক হায়াত, সুস্থতা কামনা করি এবং যেভাবে তাদের প্রমোশন হচ্ছে, আমি স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পর্যায়ে তাদের পদার্পণ হোক, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত সারগর্ভ আলোচনা রেখেছেন। আসলে এই বাজার কমিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে আরেকজন লোক ওতপ্রোতভাবে জড়িত এবং সে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের এই ডিজাইন আদার অনেক কাজ করেছে, যে আজকে সরাসরি লাইভ দিচ্ছে। তা আমি জুয়েল সাহেবকে বলতেছি 2টা রজনীগন্ধা দিয়ে ওকে সুস্বাগতম জানানোর জন্য পিছে আছে, যেহেতু লাইভ করতেছে।
এবং আমরা এটা করতালি জানাই। থ্যাংক ইউ। তো আমরা চলে যাই এবারে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বক্তব্য শোনার জন্য। আমরা আসলেই সকলেই যদি বলি এদের কথা শেষ হবে না, তবে আমি মনে করতেছি যদি ওনারা কুলাউড়ায় দীর্ঘদিন থাকে যে দুইজন ব্যক্তিত্ব, তাহলে একজন হবে এমপি, একজন হবে উপজেলা চেয়ারম্যান, সে হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ঠিক বলেন কিনা? নুরুল হক সাহেব হবেন এমপি, জাকির সাহেব হবেন উপজেলা চেয়ারম্যান। তো মন্ত্রী তো এমপি না হলে তো মন্ত্রী হতে পারবে না। এই টেকনোক্রেট মন্ত্রী আমরা বানাইতে চাই না। আমরা চাই এই কুলাউড়া উপজেলায় আসলে এই মুহূর্তে তারা দুইজন যদি এইভাবে কাজ করে যান এবং নির্বাচিত হতে চান, ইলেকশন করতে চান, আমার মনে হয় আমার কথা বলাটা একবারে ব্যর্থ যাবে না। ওনারা কিন্তু এইভাবেই পপুলার হয়ে গেছেন দুজনই। তো আমরা আমাদের লাইফ কেয়ারের পক্ষ থেকে উনাদেরকে ধন্যবাদ জানাই। আর সংক্ষেপে এই কথা বললাম, এইবার আমরা বক্তব্য শুনবো আমাদের এই কুলাউড়ার, আগেই পরিচয় করে দিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে এখনো একেবারেই এই অনেক দূর থেকে এসে শুক্র শনিবার উনি দায়িত্ব পালন করতেছেন, আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডক্টর মহিউদ্দিন সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর নুরুল হক, সহকারী পরিচালক পার 1, ডাক্তার জাকির, ইউএচএপিও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইউএচএপিও কুলাউড়ার। আজকের সংবাদ অনুষ্ঠানে আমাকে লাইফ কেয়ারের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা ডাক্তার নুরুল হক এবং জাকির সম্মুখে অনেক কিছুই শুনেছি, আসলে আমার আর বলার কিছু নেই। নুরুল হক যে সময় আসছে তখন আমি তার কিছুদিন আগে আসি, তবে নুরুল হক আসলে সব বিষয়ে উনি দক্ষ। রাইট সময় কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এগুলি কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য প্রশাসক হিসেবে মানে যে জিনিসটা দরকার সেটা তার ভিতরে আছে, জাকিরের ভিতরেও সেটা আছে। কাজে নুরুল হক এখানে ইউএচএপি ছিল, অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। যখন সিভিল সার্জন হবিগঞ্জ ছিল তখনও সুন্দরভাবে কাজ করছে। বর্তমানে পাওয়ার 1-এ গেছে এবং উনি অবশ্যই সুন্দরভাবে কাজ করবেন। ওনার যে পোস্টগুলি কিন্তু ষষ্ঠ গ্রেড এবং তার উপরে, মানে জাকির এবং তার উপরে কিন্তু ফাইল, তার নিচে না, কিন্তু প্রফেসর থেকে শুরু করে সবার ওই ফাইলগুলি ডিল করবেন। তো উনি কুলাউড়ার দিকে অবশ্যই খেয়াল করবেন, যেহেতু রেগুলার আসেন, তথা মৌলভীবাজার দিকে অবশ্যই খেয়াল করবে। আর ওনার নিজ জেলা হল লক্ষ্মীপুর, আর হবিগঞ্জ তো করে আসছে। কাজে আশা করবো যে উনি যখন নাকি ফাইলটা তুলবেন, আমার স্যার এখানে আছেন জানেন, তো প্রথমেই কিন্তু ওই ফাইলটা উঠে, কাজে রাইট ম্যানকে রাইট প্লেসে উনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। অবশ্যই আমরা ওনার হাত ধরে আমাদের প্রশাসনটা অনেক আগে যাবে। আর আপনার যে নুরুল হকের কিন্তু এখনও চাকরির অনেক দিন আছে, আমি আশা করব উনি পরিচালক প্রশাসন হবেন, ভবিষ্যতে সুযোগ থাকলে ডিজি পর্যায়ে যদি যেতে পারেন সে আশা ব্যক্ত করব। পাশাপাশি ডাক্তার জাকির যখন প্রথম আসে তখন সাবসেন্টার ছিল, ওখানে কয়েকবার প্রথমেই দেখা হয়, তারপরে মাঝে মধ্যে হাসপাতালে আসতো। তো ওর ভিতরে অনেক কর্মদক্ষতা ছিল, সদা হাস্যজ্জ্বল মুখ, যেটা আপনারা বললেন। তার ভিতরে যথেষ্ট আসলে প্রশাসন চালানোর মতো যথেষ্ট যোগ্যতা আছে। এজন্য প্রথমে অন্য একটু উপজেলায় তার হলো পদোন্নতি হয়, কিন্তু রিসেন্টলি আবার প্রশাসন থেকে তাকে এই জেলাতে পদটা শূন্য হয়, সাথে সাথে এই উপজেলায় দেওয়া হয়। কাজে আমি আশা করি যে যথাসময়ে মানে উপযুক্ত ব্যক্তিকে কুলাউড়া উপজেলায় নির্বাচিত করা হয়েছে। কাজে আমরা যতটা পারি নাই, নুরুল হক যতটা আগায় দিয়ে গেছে। আর যেটা শূন্যতা আছে এটা আশা করি যে ডাক্তার জাকির সাহেব, যে আমাদের যে কুলাউড়া উপজেলাতে স্বাস্থ্য বিভাগের যে গ্যাপগুলি আছে, আসলে আমাদের কিন্তু সব জায়গায় মানে পদগুলি শূন্য আছে। এই যদি সব ধরনের লোক থাকে যেগুলো কিন্তু চালিয়ে নিতে পারে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমাদের লোকজন কম। ডাক্তার বলেন, সিস্টার বলেন, নার্স বলেন, মাঠ পর্যায়ে বলেন, আমার এখানে সিনিয়র স্যার আছেন। কাজে হলো যে সব জায়গায় পর্যায়ে আসলে সিদ্ধান্ত নিয়ে কাজ আগানো কিন্তু খুবই একটা কঠিন বিষয়। তো সেই হিসাবে ডক্টর জাকিরের কিন্তু সে যোগ্যতা আছে। আমি আশা করবো যে যেটা নাকি আমরা পারি নাই, যে গ্যাপটা আছে, সেটা জাকির এগিয়ে নেবে এবং জাকিরের মাধ্যমে যাতে স্বাস্থ্য বিভাগের পরিপূর্ণতা লাভ করবে, এই আশা ব্যক্ত করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এ পর্যায়ে আমাদের অন্যতম আজকের সম্বর্ধিত ব্যক্তিত্ব
আসলে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সিলেটে একটা কথা আছে, ডাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। তো আমার জাকির ভাই যে সময় দায়িত্ব নিয়েছে, ওনার ডায়নাবামে কিন্তু হসপিটালে কোনো ডাক্তার নাই, একজন মহিলা ডাক্তার নিয়ে ওনার চলতে হয়। তো বিশাল একটা উনি চিন্তা করছিল এখানে থাকবো না, কারণ এখানে আবার লোকাল মানুষ থাকলে আরো অনেক ঝামেলা হয়, কারণ লোকদের কিন্তু এক্সপেকটেশন বেশি থাকে, চাহিদা বেশি থাকে, যে আমি গেলেই ওনার কাছে পাবো, ওনার কাছে চাইবো। এই অবস্থায় ওনার দায়িত্ব পাওয়াটা কিন্তু একটা কঠিন বিষয়। তো আমি ওনার পক্ষে হয়ে উকলাতি করব, যেহেতু আপনারই যে আপনাকে তৈরি করেছিল উনি উপরে গিয়েছে ফাইল তুলবে, তো রিসেন্ট আপনার এই পরিপূর্ণতা উনি পূরণ করে দিয়ে দিবে কিছু ডাক্তার দিয়ে। তা ইনশাল্লাহ আশা করি সেক্ষেত্রে আপনার আর সমস্যা হবে না, কারণ আপনি স্যার বলেই ফোন দিলে সব কাজ রেখেই আপনার কাজ আগে হবে, এটাই বাস্তবতা। যেখানে আমাদের এই ডাক্তার সাহেব ইতিমধ্যেই বলেছে, হয়তো উনি থাকলে এখন আপনার আরএমও হিসাবে থাকতো, আপনিও চিন্তা করছিলেন ফাইটিং হিসাবে উনি থাকবে আপনার সেকেন্ড ম্যান। যাই হোক, আমরা আমাদের সম্মানিত এবং আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান এবং গর্ব, যেটা আমরা সুদীর্ঘ দিন পরে এই কুলাউড়ায় আমাদের নিজেদের মধ্যে এবং হসপিটাল থেকে বেড়ে ওঠা আমাদের একজন ডাক্তার, যিনিকে আমরা এই প্রধান স্বাস্থ্য কুলাউড়ার কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা হিসেবে আমরা পেয়েছি। আমাদের লাইফ কেয়ারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার ব্যস্ততার মধ্যেও এসে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই ফ্ললেস এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করার জন্য শেলু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই লাইফ কেয়ার প্রাইভেট হসপিটাল কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, সংবর্ধিত ব্যক্তিত্ব, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এখানে যে তিনজন স্যার আমার পাশে আছেন, আসলে ওনারা আমার ছায়া। আমি 2014 সালে 22 আগস্ট, যদিও আমাদের জয়েন্ট ছিল 7 আগস্ট, কিন্তু আমি কুলাউড়া উপজেলায় পদায়িত হই 21 আগস্ট এবং আমি 22 আগস্ট এসে আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের সকলেরই অভিভাবক আলাউদ্দিন আল আজাদ স্যারের কাছে আমি জয়েন করি। এই জন্য স্যার আসলে এই চাকরি জীবনে আমার প্রথম অভিভাবক। তারপরে এই কিছুদিন আগেও স্যারের নামটা আবার আমি খুব শ্রদ্ধা ভরে দেখে আসলাম। আমি পরীক্ষা দিতে গেলাম সিনিয়র স্কেল, গিয়ে নামার পরে যে মসজিদে ঢুকছি, আইপিএচের মসজিদে, ওখানে দেখলাম যে সুন্দর করে দেয়ালে ফজরের সময় লেখা যে এই মসজিদের শুভ উদ্বোধন করেন ডাক্তার আলাউদ্দিন আল আজাদ। তখন কিন্তু আমার গর্বে বুকটা ভরে উঠেছে এবং স্যারের জন্য আমরা অনেক, ওই নামাজে আমি নিজেই দোয়া করেছি যে আমি এত পাশে এত সুন্দর একটা মসজিদ পেলাম স্যার, আপনার ইয়ের পাশেই অপোজিটে একটা মসজিদ। এটা খুব ভালো লাগলো যে আমি কুলাউড়া থেকে গিয়ে আমার স্যারকেই আমি ওখানে দেখলাম যে একটা মসজিদ স্যার প্রতিস্থাপন করেছেন, স্যার উদ্বোধন করেছেন, মানে ওই সময়টাতে নিশ্চয়ই স্যারের হাত ধরেই এই মসজিদটা হয়েছে এবং এই মসজিদে যতদিন নামাজ হবে নিশ্চয়ই স্যার এটার ফয়েজ পেতে থাকবেন। স্যারের কাছে আমরা অনেক কিছুই শিখেছি। আসলে স্যার আমাদের একজন আয়রন ম্যান ছিলেন। স্যার আমাদেরকে একদম হাই স্কুলের রাগী হেডমাস্টার যেরকম থাকতেন, স্যার আমাদেরকে এইভাবে একদম লাইনে রেখেছেন এবং স্যারের কাছ থেকে আসলে সময় মতো আসা, সময় মতো যাওয়া। আমাদের চাকরি জীবনের শুরুতে অনেকেরই ধারণা ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার মানেই হচ্ছে এই 10টার দিকে একটু গেলাম, একটু রুগী দেখে 1টা বাজলেই চলে আসলাম। এটা কিন্তু একটা মিথ ছিল আমাদের। আর আমরাও এসেছিলাম প্রায় 17 জন। 17 জনের মধ্যে সব মিলিয়ে তখন 22 জন ডাক্তার ছিলাম। মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তখন ডাক্তার বসার জায়গা নাই, এমন অবস্থা। তারপরে আস্তে আস্তে আমরা, স্যার আমাদেরকে তখনও নির্দেশনা আসে নাই যে আমরা উপজেলা থেকে ইউনিয়নে যাব কিনা। তারপরে এক সময় প্রায় মাস 1.5-2 পরে নির্দেশনা আসলো, আমরা উপজেলা থেকে ইউনিয়নে গেলাম। এই আমার চাকরি জীবনের পথ চলা কিন্তু স্যারকে সাথে নিই এবং স্যারের হাত ধরেই। তারপরে আসলো, আমি স্যার যখন চলে গেলেন, আমাদের শ্রদ্ধাভাজন নুরুল হক স্যার কোম্পানিগঞ্জের UHNFPO, আর আমাদের মহিউদ্দিন স্যার জুড়ির UHNFPO। ইকো ডায়াগনস্টিক সেন্টারের একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত ইফতারের প্রোগ্রাম। আমি গেছি, স্যার 2 জন আমাকে মাঝখানে বসাইছেন এবং অজয়দাকে বলতেছেন যে
নুরুল হক স্যার বলতেছেন যে যদি আমি কুলাউড়ায় আসি তাইলে এই দেখো আমার নেক্সট আরএমও। তখন মহিউদ্দিন স্যারও একই কথা বলতেছেন যে আমিও আসলে কিন্তু আমারও চয়েস এইটাই। আমার এখনো খুব মনে পড়ে। এবং স্যার আসলেন সম্ভবত ওই বছরেরই আগস্ট বা নভেম্বরে, আগস্টে আসার সাথে সাথেই স্যার আমাকে এখানে আরএমও করে নিয়ে আসলেন। কাদিপুরে যখন ছিলাম সব মিলে হয়তো ডেইলি 5-7টা রুগী দেখতাম। নিজের মধ্যে কোনো সম্ভাবনা ছিল কিনা এটাও জানি না, স্যার হয়তো দেখেছেন, নিয়ে এসেছেন। এবং তারপর থেকে স্যারের স্নেহে, স্যারের শাসনে আমি আজকের এই ডাক্তার জাকির হতে পেরেছি। স্যার আমাকে এতই অপত্য স্নেহ করেন যে স্যার খুবই ডিটারমাইন্ড ছিলেন যে স্যার যাওয়ার সময় তার বেতনটা আমার হাতে দিয়ে যাবেন। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি হয়তো তখন অতটা প্রস্তুত হতে পারি নাই। তারপরেও স্যার যখন এই যে আমার পোস্টিংয়ের জন্য আমি যতটা না টেনশিত ছিলাম তার চেয়ে অনেক বেশি টেনশিত ছিলেন স্যার। ইভেন আমাদের যেদিন অর্ডার হয় ওই দিন পর্যন্ত স্যার প্রতিদিন আমাদের ফাইলটা দেখতেন যে আমার অর্ডারে কোনো কিছু হচ্ছে কিনা। এবং ওই দিন 12 তারিখে হঠাৎ করে স্যার আমাকে জানালেন যে তোমার তো নাম তালিকায় নাই। স্যার প্রতিদিন দেখেন, এইটার প্রমাণ এইটা যে স্যার দেখছেন আগের দিন পর্যন্ত নাম আমার তালিকায় আছে, কিন্তু পরের দিনে আমার নামের তালিকায় নাই। স্যার আমাকে সাথে সাথে জানানোর পরে আমি যথাযোগ্য জায়গায় জানাইলাম এবং স্যার নিজেই দৌড়াইয়া আমাদের আরেকজন স্যার আছেন ফিরোজ স্যার, স্যারের কাছে গেলেন এবং ওনারা দুইজন মিলেই শেষ পর্যন্ত এটা ঠিক করে দৌড়াদৌড়ি করে ওই দিন রাতেই আমাদের অর্ডার হয়ে গেল। স্যার এখান থেকে চলে গেছেন, তারপরও আমার প্রতি এই যে স্নেহটা, এটা আমি কোনোদিনও ভুলার নয় এবং ভুলবও না। আর মহিউদ্দিন স্যার, আসলে স্যারের কাছ থেকে আমরা স্যারকে এসে আরএমও পেয়েছি। তো তখন দেখতাম যে আরএমও হচ্ছে আমরা কিন্তু প্রচুর ডাক্তার, তখন এত ডাক্তারের ভিড়েও কিন্তু স্যার তার প্রতিদিনের সকালের রাউন্ডটা ঠিক মতোই দিতেন এবং সব রুগীকে একবার হইলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে স্যার একটা ট্রিটমেন্ট দিয়ে আসতাম। যদিও আমরা প্রত্যেকেই হয়তো মাসে 8টা করে ডিউটি পড়তো, আমাদের কারো 6টা পড়তো, আমরা ডিউটিতে আমাদের সিনসিয়ার ছিলাম, তারপরও স্যার তার ডিউটিটা কখনোই ভুলেন নাই। উনি প্রতিদিন সকালেই রাউন্ড দিতেন এবং তার কাছ থেকে এটা দেখেছি যে কিভাবে উনি একদম আপ্রাণ, যতক্ষণ যে যেখানে আসে, ওই যে স্যার আমরা যে আমাকে বের হইতে যখন মানুষজন সেকে ধরে আমার এইটা লিখে দেন হেঁটে হেঁটে, আমি স্যারকে প্রায়ই দেখতাম সিঁড়ি দিয়ে নামার সময়ও স্যার কিন্তু সুন্দর করে 1-2টা প্রেসক্রিপশন ওই টুকা টাকাতে লিখে দিচ্ছেন। আমার এখান থেকেও একটা শিক্ষা ছিল যে যদি মানুষকে সুযোগ পাই, মানুষ এভাবে আসে, টুকা দিয়ে হোক, হাতে লিখে হোক, মোবাইলে মেসেজ দিয়ে হোক, মানুষের মন জয় করতে গেলে এইভাবে আমাদের আগাইতে হবে। এবং স্যার কিন্তু কুলাউড়ায় ব্যাপক জনপ্রিয় একজন ফিজিশিয়ান, আগেও ছিলেন, এখনও আছেন। তো আমার এই শ্রদ্ধাভাজন 3জন স্যার আমার সামনে উপস্থিত, আমি আসলে বেশি কথা বললে তাদেরও কষ্ট হবে, রাত অনেক হয়ে গেছে। আমি আশা করব স্যাররা আগেও আমাকে যেভাবে ভালোবেসেছেন, স্নেহ করেছেন, আদর করেছেন, শাসন করেছেন, এই সেইমটুকু আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতেও পাবো। আর সবাই তো অলরেডি বলেই ফেলছে আমি ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। আমার মেডিকেল অফিসার এই মুহূর্তে আছে 3জন, 3জনের মধ্যে একজন আগামী 1 তারিখ থেকে নাই, সে চলে যাবে দেশের বাইরে। আর আরও একজন মার্চের 1 তারিখ থেকে নাই, সে চলে যাবে কোর্সে। আলটিমেট আমার মাত্র 1জন মেডিকেল অফিসার থাকবে। আমার এত দন্যদশা একবার শুধু আমাদের হয়েছিল, তাও অতটা তো হয় নাই স্যার। আমরা আমি আর রাসুভাই ছিলাম, কখনো ছিল আমি, প্রদীপ, 2জন অন্তত ছিল। এখন অবস্থা হয়েছে 1জন। আমার 1 ব্যক্তি মেডিকেল অফিসার, 1 ব্যক্তি এমওডিসি, 1 ব্যক্তি আরএমও। এত দৈন্যদশার মধ্যে কিভাবে যে কাটবে এই ভয়ে আমি আসলে কুলাউড়া আসতেই চাইনি। আমার চয়েস ছিল রাজনগর, ওখানে 5জন মেডিকেল অফিসার আছে, অন্তত যাইতে গেলেও তো 1 বছর লাগবে ওদের। শেষ পর্যন্ত যেভাবেই হোক আশা হইল, সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আর পাশাপাশি স্যাররা যেহেতু আছেন, যেখানে যে সুযোগ হয় অন্তত কাউরে শাস্তিমূলক দেন আর কাউকে এমনি ইন্টেনশনালি দেন। স্যার আমাকে অন্তত 2-3জন মেডিকেল অফিসার দেন, আপনাদের রেখে যাওয়া এই জায়গাটাতে অন্তত আমরা টিম করে যেন বাতি জ্বালাতে পারি এই স্বাস্থ্যের। না হলে দেখা যাবে যে আমার প্রচণ্ড রকমের অফিসিয়াল কাজেও আমি রুগী দেখতে হয় প্রতিদিন 50-60 জন এবং রুমে সবসময় ভিড় লেগে থাকে। কোনো একটা অফিসিয়াল কাজ
মন খুলে করা বা মনোযোগ দিয়ে করা, এটাও আসলে সম্ভব হয়ে ওঠে না। আবার কখনো কখনো অনলাইনে মিটিং থাকলে এখানে তো রুগীও দেখা যায় না। যখন রুগী দেখতে যাই, রুগী দেখা বন্ধ করি, রুম বন্ধ করি, বাইরে রীতিমতো দেখি যে মানুষজন অনেক স্ল্যাং শব্দ ইউজ করে, যে আমরা দোয়া করে আনলাম, কেউ বলে আমরা আনলাম, আমাদেরকে দেখে না কিসের ডাক্তার। আসলে তো আমিও অপারগ, সবার কাছে আসলে আমার যথেষ্ট আন্তরিকতা থাকা সত্ত্বেও সবার কাছে আসলে ক্ষমা প্রার্থী যে আমি এক ব্যক্তি, প্রশাসন এবং রোগী একসাথে চালানো কঠিন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর লাইফ কেয়ারের ব্যাপারে বলবো, ওনারা একদম শুরু থেকেই খুবই স্বচ্ছ পরিচ্ছন্নভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমরাও মাঝে মাঝে আসি, ভিজিট করি, দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো এবং ওনাদের সবসময় মেডিকেল অফিসার আছেন। একবারও আমরা এসে যে মেডিকেল অফিসার বিহীন অনেক ক্লিনিকের বদনাম আছে, একজন সেকমো রেখে সে ক্লিনিক পরিচালনা করে, এরকমটা আমরা পাইনি। এখানে ভালো স্টাফ আছে, সিস্টার আছে এবং ওয়েল বিহেভড তাদের ম্যানেজমেন্ট আছে। আমরা এই প্রতিষ্ঠানকে আসলে আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে আগাক এই দোয়াটা করি এবং আমাদের প্রশাসনিক যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে আমি সব সহযোগিতা করতে প্রস্তুত। কারণ এই কুলাউড়ায় যদি স্বাস্থ্য প্রতিষ্ঠান সুন্দর হয়, ভালো হয়, সর্বাঙ্গীন এটা সর্বাঙ্গ সুন্দর হয়, তাহলে আমার মানুষ, আমি নিজেই কোনো একদিন অসুস্থ হইলে হয়তো এখান থেকে চিকিৎসা নেওয়া সম্ভব। তো এইরকম একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে বেড়ে উঠুক, ভালো থাকুক, এই দোয়া করে এবং সবার কাছ থেকে আমাদের এই উপজেলা স্বাস্থ্য প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য পরিবার যেন ভালো থাকে। আমরা সবাই একটা পরিবারের অংশ, এই পরিবারটা যেন ভালো থাকে, এই দোয়া ভালোবাসা চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সবিনয় অনুরোধ করব, আপনার রবির বাজারতে রুগী আসলেই জাকির স্যারকে দেখাই দিবেন। আরও কোনো রুগী আসলেই প্রত্যাশা করে জাকির ভাইকে, কারণ ম্যাক্সিমাম বাচ্চা রুগী কিন্তু আমাদের এখানে থাকে। তো শত ব্যস্ততার মাঝেও আমরা অনুরোধ করবো যে আমরা ফোনটা দিলে অন্তত এই প্রতিষ্ঠানের ধরতে না পারলেও যাতে পরে ঘুরেই আমাদের রুগীগুলো দেখেন। আমরা সেই প্রত্যাশা আপনার কাছে করি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে আমাদের এই শিশু রুগীগুলো অন্ততপক্ষে আপনি একটাবারের জন্য আসতেছেন, এটা আমাদের গর্ব। কিন্তু আমরা ফোন করলেই পাই, উনি আমাদের স্যাক্রিফাইস করে, দেখা যাচ্ছে চেম্বারে যাওয়ার আগে রুগী দেখে যায়। এটা কিন্তু বিশাল একটা বিষয়, কারণ উনি চেম্বারে যাবে, ভাবছে চেম্বারে গেলে আমার রাত্রে 12টা 1টা 2টা হবে, তাহলে আমি দেখে যাই, রুগীগুলো দেখে যান। এখানে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং সামনে দিয়ে আপনার সহযোগিতা কামনা করি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকে আমাদের মধ্যমণি, আসলে যিনি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু এরপরেও আমরা আমাদের একটা এজিএম মিটিং করে ওনাকে সম্বর্ধনা দিব। আমাদের এই দেরি হয়ে যাওয়ার জন্য আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি যে আমরা আসলে দেরি করে ফেলছি, এর আগেই দেওয়া প্রয়োজন ছিল। তো দেরি হলেও কিন্তু আজকে একটা ফ্রুটফুল হয়েছে, সুন্দর হয়েছে, যে সবাইকে আমরা পেয়েছি, সাথে আপনার তৈরি জাকির ভাই পেয়েছি, আপনার আরো কিছু ডাক্তার এসে উপস্থিত হয়েছেন। তো এটা কিন্তু একটা বিশাল ভাগ্য। তো আমরা এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো। আগামী দিন যদি কেউ স্বাস্থ্যমন্ত্রী হয়ে থাকে, তাইলে স্বাস্থ্যমন্ত্রীর ডান হাত হবে ডাক্তার নুরুল হক সাহেব, সেটা আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যাশাও করি, এবং উনি আরো উপর দিকেও যাবে সেটা আমি বিশ্বাস করি, কারণ উনার এই কোয়ালিটিটি আছে। আমার বিশ্বাস উনি উপর দিকে যেতেও সমস্যা হবে না, কারণ আমাদের এই হাওর অঞ্চলের মাছ যদি উপরে গিয়ে একেবারে রান্না করে খাওয়ানি হয়, তাহলে ওই ব্যক্তি আগেই চয়েস করবে তিনি হচ্ছেন ডাক্তার নুরুল হক সাহেব। তা আমি আর কথা বলাতে যাচ্ছি না। আজকে উনি আমাদের উদ্দেশ্যে আমাদের সম্মানিত প্রধান সম্বর্ধিত ব্যক্তি ডাক্তার নুরুল হক মহোদয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ শেলুর ভাই। আজকে লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল কুলাউড়া কর্তৃক আয়োজিত আমি ডাক্তার মোহাম্মদ নুরুল হক এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় স্নেহভাজন অনুজ ডক্টর জাকির হোসেনের পদোন্নতিজনিত প্রোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় আমার সাবেক ইউটিউবপ্রিয় এবং সাবেক পরিচালক ডিজি অফিস ডাক্তার আলাউদ্দিন আল আজাদ স্যার, যিনি আমার এই নুরুল হক হয়ে ওঠার পেছনে একটি বিশাল মেন্টর হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। স্যারকে আমরা কাছে পেয়েছি আজকের প্রোগ্রামে, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আসলে প্রোগ্রামটি যে প্রোগ্রাম, এখানে কথা বলার অনেক কিছুই থাকে, নিয়মভাবে প্রত্যেকে আসলে আমার অ্যাড্রেস করা দরকার, যেহেতু আপনারা আমাকে সম্মান জানাচ্ছেন।
কিন্তু আমি চেষ্টা করব অত্যন্ত স্বল্প সময়ে আমার এই বক্তব্যটা উপস্থাপন করার জন্য। এই প্রোগ্রামটি লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল করলেও আমি মনে করি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ করেছেন জনাব শেলুর রহমান, যিনি আমাদের হাসপাতালে এমডি। শেলুর রহমান একজন খুব বন্ধুবাৎসল্য ব্যক্তি, হাসি খুশি ব্যক্তি, কিন্তু যে গুণটি অনেকের মাঝে পাওয়া যায় না, মানুষের মাঝে এই গুণটি খুব বিরল, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। এই ভদ্রলোক আমি দেখছি প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করে এবং আপনারা সেটা খেয়াল করে দেখবেন, এবং তারই এই অ্যাপ্রিসিয়েশনের অংশ হিসেবে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি নুরুল হক, আপনার প্রত্যেককে সহযোগিতা হয়েছি, সবাই দোয়ায় হয়েছি, আমি একা আসলে এই নুরুল হক হয়ে উঠিনি। এই নুরুল হক হয়ে ওঠার জন্য আপনার প্রত্যেকেই আমার সহযোগী ছিলেন। আমি যে শুরু করি, এখানে আছেন আমার আলেয়া, আমার যে সহকর্মী ছিলেন, সেও কিন্তু তার এই ফিল্ড লেভেলের কাজে বা বিভিন্ন সময় মাসিক বা বিভিন্ন যে মিটিংয়ে যেতাম, সে কিন্তু আমাকে তার যে দায়িত্বটুকু ছিল সেইটুকু কিন্তু সে সম্পূর্ণভাবে সে সম্পন্ন করত। সেই হিসাবে এই আলেয়ার মতো আমার এই কুলোড়ার মাঠকর্মী যারা ছিল সবাইকে আমি একসাথে অ্যাড্রেস করতেছি যে প্রত্যেকের সহযোগিতা কিন্তু আমাদের কাজগুলো সহজ হয়েছিল। আলেয়া এখন একজন হেলথ ইন্সপেক্টর হয়েছেন, হয়তো আর কিছুদিন পরেই রিটায়ারমেন্ট করবেন। এখানে উপস্থিত আছেন হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ডিরেক্টরগণ। আমি সবাইকে সাধুবাদ জানাই। আমাদের হেলথ কেয়ার বলতেছিলাম নাকি লাইফ কেয়ার, আমাদের দুজন ডিরেক্টর আছেন এখানে। ওনার নাম হচ্ছে শেলু ভাই, একটু হেল্প করতেন না, জুবায়ের ভাই এবং হচ্ছে খন্দকার ভাই, সরি আমি, হ্যাঁ, তো ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের এখানে স্বপনদা, সিনিও কিন্তু আমারকে হেল্প করেছেন। যেমন ওনার ভাই রামগোপাল ফার্মেসির, ওনার পুরো নাম হচ্ছে সৌম্য প্রদীপ ভট্টাচার্য। উনি কীভাবে হেল্প করতেন জানেন? আমি যখন আউটডোরে রোগী দেখতাম উনি ফোন দিতেন, দাদা এই ওষুধটাকে 2 বার লেখছেন। তো এই যে দেখেন মানুষের একটা ভালোবাসা, তা আমি আজকে সেই ভালোবাসাটা আমি প্রকাশ করতে চাইলাম, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং অনেক উদাহরণ আছে। পাশে বসে আছেন আমার হেমন্তদা, একই অবস্থা, উনি একজন প্রাইভেট চিকিৎসক এবং এই এলাকার ছেলে হিসেবে আমাকে যখন যেখানে পেয়েছেন আসলে আমাকে সহযোগিতা করেছেন যে আপনার এই কাজটা ঠিক আছে বা এই কাজটা ঠিক নেই। পাশে আছেন জুয়েল ভাই, শামীম ভাই, একসাথে বলি, এই দুজনের সাথে আমার একটা খুব দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই কাজ করার মধ্য দিয়ে এই দুজন আমার সহকর্মী না হয়েও আমি ওনাদের পারিবারিক একজন সদস্য হিসেবে এখন বর্তমানে পরিগণিত হচ্ছি। যে সময় সময় ওনাদের এত কাছে চলে গিয়েছি এবং ওনাদের ফ্রেন্ড সার্কেল আমাকে কুলাড়াতে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে যথেষ্ট হেল্প করেছে, বিশেষ করে করোনার সময় এবং বিভিন্ন কোভিডের ডেঙ্গুর সময়, সেই জন্য কিন্তু আপনারা অনেকে জানেন না, সেই অনেকগুলো কাজই কিন্তু আমি ওনাদের দ্বারা সম্পন্ন করেছি। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেছনে বসে আছেন রুবেল সাহেব, যদিও আজকে আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি হিসেবে উনি উপস্থিত আছেন। এই রুবেল সাহেব আজকে দেখছেন এখানে রেকর্ডিং করছে, হাসতেছে মিটিমিটি, সে কিন্তু আমাকে কিন্তু ফোনে কিন্তু আমাকে বিভিন্ন ইনফরমেশন দিত, যেটি এই অ্যাডমিশন চালানোর জন্য খুবই দরকার। এবং আশা করি আমাকে এই প্রতিটা কাজ থেকে, যদিও জাকির সাহেব সবসময় আমার আশেপাশে ছিলেন জানেন, তারপরেও আশা করি একটা ব্রিফ হয়ে যাচ্ছে ওনার জন্য। আমাদের হাসপাতালের বিভিন্ন পর্যায়ের ওয়ালিউর আছে, সাইদুর আছে, শিলুবের অফিসে ফার্মেসিতে কাজ করতো জিয়াও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আরও আছে আমাদের যে চিকিৎসক বৃন্দ, যাদেরকে আমি হয়তো পাইনি, নাম শুনেছি এখানে। এখানে আছে মইনুল ইসলাম আছে, আর অ্যানেস্থেশিয়া রিফাত এবং আমাদের ডিউটি ডক্টর ফাহিমরে আমি খুব কাছ থেকেই দেখছি, খুব অনেক। ফাহিম বোধহয় 12 সালে আসছে নাকি? 7 সালে, আমার আগে আসছে। আচ্ছা, আমার আগে আসছে সে, তো তখন থেকেই আসলে ওরা খুব ভালো লাগতো ছেলেটার কথাবার্তা। চিটাগাংয়ের ছেলে, চিটাগাংয়ের কথাবার্তা একটু মিষ্টি আছে, সিলেটের মতো অনেকটাই। তো ওর কাছ থেকেও কিন্তু আসলে অনেক কিছু নেওয়ার আছে। সে যদিও প্রাইভেট চিকিৎসক, কিন্তু অনেক সময় বিপদ আপদে সেও আমাদেরকে আমার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি আসলে 2010 সালে এই কুলোড়া এসেছি এবং আমি একজন এমও হিসেবে এখানে এসেছিলাম। ধীরে ধীরে আমি মেডিকেল অফিসার ছিলাম, এমওডিসি ছিলাম, আরএমও ছিলাম এবং ইউটিউব হয়ে আমি এখানে চলে যাই, আপনারা সবাই জানেন। সেই তৎকালীন আমাদের যে আমি গৌরমণি সিনহা স্যারের সাথে আমি জয়েন করেছিলাম, পর্যায়ক্রমে অমিতাভ স্যারকে পেলাম। তো আমার কিন্তু আসলে এই চলার পথে আমি আরেকজন ডাক্তারকে আমি স্মরণ করতে চাই, কমলরতন স্যার, আমাদের যিনি উপপরিচালক ছিলেন। আমি দেখতাম ভদ্রলোক কীভাবে এই জাকির যেটা বললো বা জাকিরের মতোই
কথাটা, সকাল আসতো 8টার দিকে রাউন্ড দিত এবং ঠিক 9:30টায় উনি আউটডোরে বসে যেত এবং একটানা রুগী দেখে আয়টা শেষ করতো। এবং যে ওনার কাছে আমি এই জিনিসটা শিখছি বলেই আমি যখন আরামও হইলাম, আমি তখন মঞ্জুকে বলতাম, মঞ্জু রুগী সব পাঠা আমার রুমে, আমি 22 নম্বর, মঞ্জু সব রুগী 22 নম্বরে পাঠাবি। আমি 22 নম্বরে দেখতাম যে আসলে এইভাবে আমার আরামও হয়ে ওঠা। এবং ঠিক তেমনি আমার এই বেতনটাও জাকির যেটা বললো যে তখন 3জন ডাক্তার ছিলাম আমরা, আমি, জাকির, প্রদীপ আর হচ্ছে আমাদের রাসু আজকে আসতে বললে ভালোই হতো, বোধহয় ভুলে গেছি। যাই হোক, ও খুব আমাদের ভালো কলিগ ছিল। তো ওই জাকিরও ঠিক তেমনি, সেটা যেটা বললো যে আমি যদি চুপ হয়ে আসি তো জাকিরকে আমি টার্গেট করছি, সে আরম্ভ হবে। তো আমার একজন জাকির ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাকিরের আসলে একজন জাকির নেই, মানে আরও একজন যদি থাকতো জাকিরের তাহলে খুব ভালো কাজ হতো। আমি জাকিরকে বলছিলাম আপনি ইনডোর দেখেন, হাসপাতাল দেখেন, আমি আউটডোর দেখবো। এবং আমার কিন্তু এই জন্য কিন্তু খুব কাজগুলো কিন্তু করা খুব সহজ হয়েছে। আমার কিন্তু হাসপাতাল নিয়ে কোনোদিন কোনো চিন্তা করতে হয় নাই। আমি কিন্তু তখন এই পুরো উপজেলার চষায় বেড়াতাম, ইউনো সাহেব ছিল, ওসি সাহেব ছিল, যেখানে প্রোগ্রাম ছিল বিভিন্ন, আমি সেটা অফিসিয়ালি যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো মেনটেন করতাম। এবং এগুলো কিন্তু আসলে আমাদের একটা দুর্ভাগ্য চিকিৎসক হিসেবে বলতে হয়, আমাদের যখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো আরএমও, ইউচিওপিও, সিভিল সার্জন, এগুলো আমাদের কেউ শিখা বা কোনো লেসন দিয়ে আমাদেরকে মাঠে পাঠায় না। যা শিখছি থেকে শিখছি, স্যারদের কাছ থেকে শিখছি, স্যার আসেন যে কিভাবে চেয়ারে বসতে হয়, কার পাশে বসতে হয়, এগুলো কিন্তু আমরা এই স্যারদের কাছ থেকে আমরা শিখেছি এবং আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। আমরা কিন্তু আমাদের স্যারকে দেখেছি, অনেক আগের যে স্যাররা বর্তমান যে স্যাররা, আসলেই আমার দৃষ্টিভঙ্গিটা অনেক পার্থক্য আছে এবং আধুনিক হয়েছে। আমরা আশা করব আমরাও আমাদের যে প্রশাসনিক যে পদগুলো আছে সেই পদ দায়িত্ব পালন করার জন্য যে ডাকরামগুলো মেনটেন করা দরকার, সেগুলো আমরা ভবিষ্যতে যেন আমাদের যে চেয়ারে আসবেন ইউচিওপ হিসাবে সে মেনটেন করবেন। ডান দিকে বসে আছে ডাক্তার পাবেল, আমরা খুব কাছাকাছি সময় এসেছি না ডাক্তার পাবেল, একই সাথে মোটামুটি। পাবেল যদি একজন বেসরকারি রেন্টাল সার্জন, কিন্তু ও সবসময় আমাকে খুব সহযোগিতা করতো শারীরিক মানসিকভাবে এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে। এবং তারপরে আছে ডাক্তার সুমিত রঞ্জন বসাক, আসলে ওর সম্পর্কে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু বলতে পারছি না। সে একাধারে কিন্তু ছিল আমার রুমমেট, আমার ছোট ভাই। আমরা আজকে হাসপাতালে কি হতো, আসলে আমি মনে করি একটি ইনস্টিটিউট চালানোর জন্য প্ল্যান করতে হয়, অন্তত চিন্তা করতে হয়। আমি আমার যে সাকসেসের যে অনেকগুলো যদি থাকে পয়েন্ট, একটা সাকসেস হচ্ছে আমি প্রত্যেক দিন কুলোড়া হাসপাতালে বা কুলোড়া উপজেলাতে আমার স্বাস্থ্য রিলেটেড কি ঘটনা ঘটছে আমি আধা ঘন্টা চিন্তা করতাম, আজকে এই ঘটছে এবং আগামীকালকে আমি যে এই বিহেভটা করবো, এই ভদ্রলোক আমার সাথে এই কথা বলছে, কালকে কিন্তু আচরণটা হবে আমার এরকম। আমি প্রতিদিন চিন্তা করছি বলেই আমি চেষ্টা করছি যেন ভুল ভ্রান্তি বা আসলে খুব ক্রিটিক্যাল জায়গা ছিল এটা কুলোড়া। আমি দেখছি অনেক সময় অনেক মানুষ ফায়ার হয়ে গেছে এখান থেকে, অপমান নিয়ে চলে গেছে। তো সবসময় একটু ভয়ও থাকতো যে আল্লাহ যেন ইজ্জত রাখে, যাকে আল্লাহ তাআলা ইজ্জত রাখার মালিক। তো সেই সুবিধা আমাকে কিন্তু সেরকম আমাকে সহযোগিতা সবসময় করছে। জাকিরের কথা বললাম, আসলে ওর কথা বলে শেষ করা যাবে না। আমি আমার সাকসেসের অর্ধেকের বেশি জন্য অবদান হচ্ছে জাকির সাহেব। সে আমাকে কোনোদিনও আমার মনে পড়ে না যে ইনডোরে কোনো হাসপাতাল বা রোগীর সম্পর্কে আমাকে কোনো পেইন পেতে হয়েছে। আমি খুব আরামসে কাজ করতে পারছি। মহিউদ্দিন ভাই আমার মেডিকেল কলেজের শ্রদ্ধেয় বড় ভাই ভীষণ একজন রোগী পাগল মানুষ, রোগীর সেবা দেওয়ার জন্য মানুষ। রোগী পাগল বলতে এটাই বোঝাচ্ছি মানে ডিভোটেড, উনি লাইফটাই হচ্ছে উনি এই ডাক্তার হয়েছেন যে রোগীদের সেবা করার জন্য। এই ভাই সকাল 7টা থেকে আরম্ভ করতো, আমার নিচে থাকতো, আমি থাকতাম উপরে দোতলায়, উনি নিচতলায়। 7টা থেকে শুরু করতো, রাত 2টা পর্যন্ত সার্ভিস দিত। এবং কোনো লোক ফিরে এসে ওনার এই কোয়ার্টার থেকে উনি রোগী দেখতেন, সেখান থেকে ফিরে যেত না। তো যাক, ভাই এখন সিভিল সার্জন আছেন, ওনাকে সামনে আরও এগিয়ে যাবেন। তো পরিশেষে সেলুবের কথা বললাম। আমাদের ডান দিকের আমার রয়ে গেছে আমাদের ব্যবসা কল্যাণ সমিতির সেক্রেটারি, ওনাকে অ্যাড্রেস করতে হয়। উনি কিন্তু খুব স্বাস্থ্যবান্ধব। আপনারা জানবেন যে আমাদের বিগত 2বার বন্যার সময় কিন্তু দুবার আমাদের হাসপাতালগুলো ডুবে গিয়েছিল, রোগীদের খুব কষ্ট হচ্ছে আমরা দেখেছিলাম। উনি কিন্তু ওনার উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যবসায়িক কল্যাণদের নিয়ে কিন্তু একটা ব্রিজ করে দিয়েছিলেন, যেটা আমরা দেখেছিলাম যে প্রায় 1-1.5 মাস এখানে পানির বন্ধ অবস্থা ছিল এবং রোগীরা কিন্তু কিছুটা লাঘব পেয়েছে। তো আমাদের সেই একই ভাগে আমি অনুরোধ জানাবো ভবিষ্যতে এই স্বাস্থ্য বান্ধব মন মানসিকতা যেন আপনাদের থাকে এবং আমাদের এই কুলোড়াদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমার এখানে আছে ডাক্তার তাহির সাথে আমি সরাসরি সম্পৃক্ত না হলেও ওর ওয়াইফ আমাদের ছিল, এই স্টাফ আমার সহকর্মী ছিল, ওর মাধ্যমেও কিন্তু আমি ওর কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছি। এর একটা কথা ছিল, গোপন একটা কথা আমি বলতে চাই। আমাদের কিন্তু ইউচিওপিও হওয়ার পদে সহকারী পরিচালক পদে আমাদের 19 সালে পদোন্নতি একটা ফাইল এসেছিল।
তো আমি বেশ 19 সাল 9 বছর ডাক্তার পাই নাই, ডাক্তার পেয়েছেন 3 জন দিয়ে কাজ করেছি। তো আমি জানতে পারি যে আমাদের একটা গাড়ি আসবে, সেই গাড়িটা আউটল্যান্ডার, ইউটিউবে কোনো গাড়ি হবে কোনো চিন্তা করি নাই ওই সময়। আর ডাক্তার পাবো প্রায় অনেকজন 39 বিসিএস এর মাধ্যমে। এই লোভে আমি কিন্তু স্যার সহকারী পরিচালকের পদে অ্যাপ্লাই করি নাই, আমি রিস্ক নিয়ে গেছি যে ধর 1 বছর 2 বছর পরে হবো, ইউটিউবে থেকে গেল আগে মজা করে, ইউটিউবে থাকি গাড়ি চালাই, ডাক্তার আসুক ভরপুর একটা মজ মাস্তি হবে। আমি আসলে আল্লাহ তাআলা সে আশা পূরণ করছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি এই 39-এর এক ঝাঁক তরুণ পেয়েছিলাম। আজকে তারা এখানে উপস্থিত আছে, ডাক্তার আসিফ, ডাক্তার আশরাফ, হ্যাঁ। তো সেই ওদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আসার জন্য, এবং ওরা আমাকে আসলেই যে কদিন আমি ছিলাম সেই কদিন আমি ওদের কাছ থেকে আমি প্রত্যেক আসার পরে কিন্তু আমরা প্রতিটা উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নের আমি ডাক্তার প্রদান করতে পেরেছিলাম এবং সবাইকে যাওয়া ইনশিওর করেছিলাম, সেই জন্য ওদের প্রতি ভালোবাসা রইল। তো মোটামুটি অনেকক্ষণ বলে ফেললাম, আশা করি শেষ করতে হবে, রাত অনেক হয়ে গেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদেরই ছেলে, আপনাদের এই আমার সে 10 সাল থেকে এখানে প্রায় 15 বছর একটা নাগরিকত্ব আশা করি ভবিষ্যতে আমি পেতে পারি। তো এবং আপনাদের এই আমার মাধ্যমে যেন কুলাউড়ার স্বাস্থ্য ব্যবস্থা আরও আমরা সহযোগিতা করতে পারি সে তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেন, এবং আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থভাবে। সবাইকে ভালো থাকবেন। সবাইকেও যদি কাউকে বাদ দিয়ে থাকি আন্তরিকভাবে দুঃখিত, বোধহয় কাউকে বাদ দিই নাই। স্যারের সম্বন্ধে বেশি কিছু বলি নাই। স্যারও কিন্তু আসলে যদিও স্যার রিটায়ারমেন্টে গিয়েছেন, কিন্তু স্যার কিন্তু এখনো মনের প্রাণে খুবই ইয়াং এবং একটা ব্যক্তিত্ব, এবং স্যারের যে কুলার প্রতি ভালোবাসা, সেই জন্য কিন্তু আমরা কিন্তু স্যারকে কিন্তু এই হাসপাতালের এবং চেয়ারম্যান আমরা করতে পেরেছি। এবং স্যারের কিন্তু চেয়ারম্যানের ওনার যে আমরা যে মিটিংগুলো করি আপনারা নিশ্চয়ই দেখছেন, স্যার কিন্তু খুব সুন্দর করে একটা দিক নির্দেশনা দেয়। আমরা চাইবো স্যার আমাদের সাথে আজীবন যতদিন সামর্থ্য থাকবে সেদিন থাকবেন। পরিশেষে আরেকটু আমার একটা অনুরোধ আছে, যেহেতু আমরা একটা হাসপাতাল করেছি, এখানে নতুন ইউচিপি সাহেব আসছেন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা কিন্তু একটা মানসম্মত হাসপাতাল এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি বা করতে যাচ্ছি। আমার প্রতি অনুরোধ থাকবে যে এই আমাদের যে মানগুলো আছে, যারা প্রাইভেট হাসপাতাল ভবিষ্যতে করবে বা এই বিজনেস সম্পর্কে জড়িত, তারা অন্তত অ্যাটলিস্ট যেই ক্রাইটেরিয়াগুলো পূরণ না হলেই নয়, সেই ক্রাইটেরিয়াগুলো যেন পূরণ করতে পারে। আমি জানি আপনার খুব কষ্ট হবে, তারপর আপনি একটু দেখবেন যেন সেই ক্রাইটেরিয়া মেপে যেন এই কুলাউড়া উপজেলাতে বেসরকারি স্বাস্থ্যসেবা পরিচালিত হয়। ধন্যবাদ, সে ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। প্রথমেই বলেছিলাম এমপি হওয়ার কথা, উনার প্রত্যেক লোককে নিয়ে আমাদের যে অ্যাড্রেস করছে, এই অ্যাড্রেসে থেকে বুট আর অন্যদিকে পড়ার কথা 100%। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সকলেই যেভাবে ওনার বক্তব্য শুনলাম, এ কারণে ওনাকে ধন্যবাদ জানাই। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যিনি অত্যন্ত সুন্দর উপস্থাপক, বক্তব্য দিতে গেলে ওনাকে ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। অ্যাড্রেসিংটা এত সুন্দর, এবং একসময় মনে হইতো যে উনি আসলে হয়তো খুব ভালো একজন লিডার, কারণ লিডাররা কিন্তু খুব জজবাই বক্তব্য দেয়। আসলে উনি আমাদের সকলের লিডারের চেয়েও লিডার। আমি শেষ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রায় রাত 10টা হয়ে যাচ্ছে, আর শেষ পর্যায়ে আমি রুবেলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পথে প্রান্তরে কুলাউড়া পক্ষ থেকে যারা শুনতেছেন, উনি বলছে দেশে এবং বিদেশে, যদি দেশে বিদেশে সব জায়গা থেকে সকলেই শুনে থাকেন, আমাদের লাইফ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সিলেটি অনলাইন প্রিন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই দেশ বিদেশের সকলের উনি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছে। আমরা এটা আসলে আমাদের রুবেল, অটোবি রুবেল হিসেবে আমরা পরিচিত, সেই অটোবি রুবেলকে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং হাত প্রসারিত করবেন, সেটা আমরা প্রত্যাশা করতেছি। যেহেতু উনি অটোবির একটা ব্যবসার সাথে জড়িত আছে এবং সামনে ব্যবসায়ী কল্যাণ সাথে আরো জড়িত ছিল, বিধায় আমাদের এই যারা শুনতেছেন সবাইকেই ধন্যবাদ জানাই এবং উনি পরিশ্রম করার জন্য ওনাকে সাধুবাদ জানাই। আমরা এ পর্যায়ে আমাদের শেষ আয়োজনের পরে আমরা একটু বসে রাত্রে একটু খাবার খাবো, সবাই একটু কষ্ট করে থাকবেন। আমরা শেষ পর্যায়ে বক্তব্য শুনবো আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, এই প্রোগ্রামেরই আমাদের সম্মানিত, আমাদের এই লাইফ কেয়ারের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডাক্তার আলাউদ্দিন আল আজাদ মহোদয়ের কাছ থেকে। একটু দিয়ে দেবো না এখন? না, আপনার আচ্ছা, আমরা এ পর্যায়ে আসলে আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে
আমরা আমাদের দুইজন ব্যক্তির জন্য একটু ক্রেস্ট আমরা সংগ্রহ করছি। শামীম ভাই একটু সামনে না আসলে এই জিনিসটা দেওয়া যাবে না, এখান থেকে দিয়ে দিই না একটু সামনে না হাত ধরলে তো হয় না, সামনে একটু কষ্ট করে এটা আমরা আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত মধ্যমণি আমরা জাকির হোসেনকে আর আমরা ক্ষুদ্রই প্রয়াসে আপনাকে একটু গিফট আমরা উপহার দিচ্ছি, আমাদের সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা প্রত্যাশা করছি। আসলে ধন্যবাদ খুব বেশি করে, মানে এটা দিয়ে আমাদের আরো বেশি কৃতজ্ঞতায় আবদ্ধ করে ফেললেন। তো আমরা এ পর্যায়ে আমাদের আখই ভাই আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি এবং রিসেন্ট এই বছর হয়তো আবার নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমরা তাকে দেখতে পারবো। আমাদের সেই আখই ভাই আমাদের প্রধান সম্বর্ধিত ব্যক্তিকে এই ডাক্তার মোহাম্মদ নুরুল হক সাহেবকে ক্রেস্ট প্রদান করছেন। আমরা সকলেই করতালি দিয়ে ওনাকে ধন্যবাদ জানাই। নেসার ভাই একটু বাইরে গেছে, ওই ফিসের দইটাতে দিয়ে দেন। আমাদের ওই যে আমাদের এই প্রতিষ্ঠানের অন্যতম একজন পরিচালক হেমন্ত চন্দ্র পাল, উনি কিন্তু আমাদের এই দুইজন অতিথির জন্যই, আমরা আগেই ব্যাগ দেখে বলছিলাম যে আমাদের সকলের জন্য দিলে আরো বেশি সুন্দর হইতো, তো উনি যাই হোক আমরা যে দুইজনকে দিচ্ছি, এই দুইজনকে দিয়ে আবার উনি অনুপ্রাণিত করতেছে। তা আমাদের পাওনা থাকলো আগামী এজিএমে উনি আমাদেরকে দিয়েও আমাদের পুরস্কৃত করবে। তো আমরা জাকির ভাইরে দিয়ে দেন। আমরা আমাদের এই পরিসরে উনি কাকতালীয়ভাবে উনার পক্ষ থেকে এই গিফট দেওয়ার জন্যই আমাদের লাইফ কেয়ার পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো নাই, এখন অনেক রাত হয়ে গেছে, তাই না? গভীর রাত বলা যায় কিনা, 10টা বাজে। তো আসলে আমি যে কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না, কারণ একদিকে হলো অভিজ্ঞতা বেশি। যে সমস্ত মানুষের বেশি অভিজ্ঞতা থাকে, নারকেল যেমন পেকে গেলে একটু ইয়ে হয় না, ঝুনা হয়ে যায়, আমাদের হয়ে গেছে কি দীর্ঘ 38 বছর চাকরি করে রিটায়ারমেন্টে গেছি, তো অভিজ্ঞতা হয়ে গেছে বেশি। কোন জায়গা থেকে যে শুরু করবো বুঝতে পারছি না, কিন্তু সময় নাই। সাধারণত দেখা যায় যে সবশেষে সভাপতি বক্তৃতা দেয়, কেউ থাকে না, মাইকম্যান ছাড়া আর কেউ থাকে না। হ্যাঁ, খুব ধৈর্য সহকারে যিনি বসে থাকেন তিনি হলো মাইকম্যান, কারণ একটু পরে তিনি মাইকটা গোটায় যাবেন। তো এখানে যেহেতু নাই, আর রুবেল সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনি মনে হয় যাবেন না, থাকবেন। যাই হোক, আর এখানে আমার যারা লাইফ কেয়ারের যারা ইয়ারা আছেন, বোর্ড অফ ডিরেক্টরস, তারা তো যাবেন না আমি জানি, কারণ যেহেতু আমরা এরপর একটু খাবো টাবো, প্লাস আমার যেহেতু নিজস্ব প্রতিষ্ঠানের লোক সবাই 2-1 জন বাইরের আছেন, এই জন্য আমার মানে বক্তব্য একটু বড় হইতে পারে, তবে অত বড় করব না, একটু ছোট করে করারই চেষ্টা করব আর কি। তো আসলে বলার অনেক কিছু আছে। প্রথমত হলো, আমিও এই হাসপাতালে টিএসি ছিলাম, কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে যখন আমি কুলাওয়াড়াতে বিশেষ করে কোনো মিটিংয়ে বসি বা ইয়ে করি, দেখি যে আমার ডাইনে যারা থাকে তারাও আমার এক্স কলিগ, আমার বামে যারা থাকে তারাও আমার এক্স কলিগ, এবং আমার কাছে খুব ভাল লাগে যে আমার কলিগরা আজকে আস্তে আস্তে, আমি একটা পর্যায়ে গিয়ে স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে রিটায়ারমেন্টে গেছি, আমি মনে করি যে আমার প্রফেশনাল লাইফে আমি সর্বোচ্চ পদেই গেছি, কারণ ডিজির পদগুলো হয় হলো পলিটিক্যালি, এগুলো অন্যভাবে সিদ্ধান্ত হয়, পিএম লেভেলে, রাষ্ট্রপতি লেভেলের সিদ্ধান্ত হয়, কিন্তু চাকরির লেভেলে আমরা কিন্তু ডাইরেক্টর হলো আমাদের হাইয়েস্ট পদ, কলেজগুলোতে ক্লিনিক্যাল সাইডে প্রফেসর হলো হাইয়েস্ট পদ, আমরা ইকুইভ্যালেন্ট টু প্রফেসর, সেই হিসেবে আমি রিটায়ারমেন্টে গেছি। তা আমি মনে করি যে আমার চাকরি জীবনে অনেক চড়াই উত্তরাই পার করে শেষ পর্যন্ত আমি একটা সর্বোচ্চ পদে গিয়ে রিটায়ারমেন্টে যেতে পেরেছি, এটা আমার জন্য একটা ভালো লাগা। আর এখন হয় কি, যেখানেই যাই, ঢাকায় বলেন, এখানে বলেন, যেখানেই যাই, যখন কোনো মিটিংয়ে বসি, দেখা যায় যে ডাইনে বামে 2-4 জন আমার কলিগ থাকে। যেমন আমি যখন এখানে টিএসসি হিসেবে আসলাম, একেবারেই নতুন, সিলেট যদিও আমার মানে এক্সপোজার আগে ছিল, যেহেতু আমি সিলেট মেডিকেল কলেজের স্টুডেন্ট। এসে বসে যান, হ্যাঁ চলে আসেন স্যার, আপনারা দুজন বসুন বসুন। আচ্ছা বসেন, হ্যাঁ। তো আমি একটু কন্টিনিউ করি, পরে ওনাদের পরিচয় দিয়ে দেবো নাকি? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, যে যখন আমি আসলাম
তো আমি যেহেতু সিলেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, ভাষা সম্বন্ধে আমার কিছুটা ধারণা ছিল। আর কুলাউড়া আমরা যখন যাইতাম সিলেট থেকে ঢাকা, দেখতাম কুলাউড়া একটা স্টেশন অনেক বড়। তা আমার যখন এখানে পোস্টিং হয়, আসলে আমি টিএসএ হওয়ার আগেই বড় পদে চলে গেছিলাম, অনেক বড় পদে। তারপর সেখান থেকে আবার একটু ছোট পদে আসছি। এগুলো আমার হয়েছে চাকরি জীবনে। ওই এডি থাকাকালীন ডিডির পদে ছিলাম এরকম। আমি যখন 7ম গ্রেডে চাকরি করি তখন আমি 5ম গ্রেডের পদে আমি চাকরি করেছি রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট একটা বিগ পদ, এবং পুলিশ ডিপার্টমেন্টের মানে একটা প্রকল্পের পরিচালকও ছিলাম আমি তখন। তারপরে ওখানে আমি যখন ওই চাকরি থেকে শেষ হলো, তো আমার পোস্টিং পাচ্ছি না। আমার সহকারী পরিচালক হয়ে যাওয়ার কথা ছিল ক্যান্সার হাসপাতালে। কোনো কিছু দুর্বৃত্তায়নের কারণে, আমাদের স্বাস্থ্য বিভাগে অনেক দুর্বৃত্তায়ন আছে, আমার যারা সরকারি চাকরি করে তারা জানে, বিভিন্ন ধরনের বিষয় আসে আছে। শেষ পর্যন্ত আমার পোস্টিং ওখানে হলো না। না হয় আমাকে একটু নিচের লেভেলেই বলা যায়, যদিও মানে ওইটা 6ষ্ঠ গ্রেডের পদ, আমার পদের চেয়ে স্কেলের চেয়ে একটু বড় ছিল। তারপর আমি আসলাম। আমার প্রথম টিএস হিসেবে পোস্টিং ছিল ফরিদপুর। ওখানে কোনো হাসপাতাল ছিল না, সদরে ছিলাম, জাস্ট খালি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। তা আমি যখন এখানে আসলাম, এখানে আসার পরে দেখে যে আমার তো ভাস্ট অভিজ্ঞতা। আমি রাজারবাগ পুলিশ হাসপাতালের 100 বেডের হসপিটাল চালাইছি, ওইটা হলো 200 বেডের হসপিটাল। তা এখন ওটা অবশ্য 500 বেডের হসপিটাল হয়ে গেছে। প্লাস সারা বাংলাদেশে যত পুলিশ হাসপাতাল ছিল সবগুলোর আমি প্রধান ছিলাম। সেই হিসেবে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপোজার ছিল। আমি কিন্তু আরএমও হই নাই, এটা আর একটা এক্সেপশনাল বিষয়। তা আমি এখানে যখন আসলাম, এসে আমি আরএম হিসেবে পাইলাম হলো কমল রতন সাহেবকে। ওই যে ওরা সবাই বলে গেছে, নুরুল হক বলছে এবং এই যে মহিউদ্দিন বলছে সবাই, যে কমল রতন এমন একজন পার্সোনালিটি ছিল যে মানে সকালে এসে রুগী দেখা শুরু করতো, প্রচুর রুগী চেম্বারে দেখতো, হাসপাতালে দেখতো। দেখা যেত যে মানে রুগীর যে একটা লোড সেটাও অনেকটাই কমল রতন কাভার করে দিত। আর একটা হলো সিনসিয়ারিটির সহিত একটা রাউন্ড দিত ওয়ার্ডে। তা হাসপাতালে যখন রাউন্ড হয়ে যেত তখন তো আমি টিএইচ হিসেবে অনেক রিলিফ থাকতাম আর কি। আর আমি বলতে গেলে খুবই যে জাকিরের মতো, মানে জাকির যে চ্যালেঞ্জ নিয়ে আসে এতটা চ্যালেঞ্জ আমার ছিল না। আমি কিন্তু অনেক সৌভাগ্যবান একজন টিএস ছিলাম এখানে। কারণ হলো আমি এখানে প্রচুর ডাক্তার পেয়েছি। আমি এসে আমার সময় এরা 33 না আপনারা, হ্যাঁ 33 বিসিএস জয়েন করলো, প্রচুর ডাক্তার কনসালটেন্ট আসলো, সব আমার ভরপুর ছিল সব। এই জন্য আমার ডাক্তার নিয়ে কখনো টেনশন করতে হয়নি। আর কমল রতনের মতো ডাক্তার, আর আমি এসে দেখছি যে কুলাউড়াতে 3 জন মানে একদম টপ মোস্ট প্র্যাকটিশনার। একজন হইল মহিউদ্দিন, আরেকজন কমল রতন, আর একজন হইল আপনার নুরুল হক। এরা প্রচুর রুগী দেখে, প্রাইভেটে দেখে, বাসায় দেখে, অফিসে দেখে, ফাঁকে ফাঁকে দেখে। হ্যাঁ, এই এক ফাঁকে দেখা যায় তো মহিউদ্দিন কই টুস করে চলে গেছে, দুটো দেখে চলে আসছে আবার, এরকম ছিল। তবে এরা আমাকে অনেক হেল্প করেছে, আমি এদেরকে পেয়েছি, আমার মানে কোনো কষ্ট হয়নি। জাকিরের যে চ্যালেঞ্জটা সামনে আসছে এরকম চ্যালেঞ্জ নিয়ে আমাকে কাজ করতে হয় নাই। 3 জন ডাক্তার নিয়ে কুলাউড়ার মতো উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চালানো সো টাফ। আমি এটা মানে একদম খুব ফিল করি, ওর জন্য খুব চ্যালেঞ্জ হবে। নুরুল হককে আমি অনুরোধ করবো যাতে ওর দিকে খেয়াল রাখেন, যদি সম্ভব হয় ওকে কিছু ডাক্তার দিয়েন। তো আমি যখন এখানে আসলাম, এসে কমল রতনকে পাইলাম। কিছুদিন পরে কমল রতন প্রমোশন হইল, প্রমোশন হয়ে সে চলে গেল ইউএচএন এফপিও হয়ে। তো আমি এখানে থেকে গেলাম। এরপরে তখন কমল রতন চলে যাওয়ার পর চিন্তা করলাম যে এই হাসপাতাল চালাইতে হইলে কাকে প্রয়োজন। তা আমি মহিউদ্দিনকে চয়েস করলাম, কারণ মহিউদ্দিনকে দেখছি যে ও মোটামুটি মানে রুগীর ক্ষেত্রে সে প্রচন্ড এমনি চুপচাপ থাকে, বাট প্রচুর রুগী দেখে সে। তো তাকে আমি আরএমও করলাম। তা আরএমও করার পরে মহিউদ্দিন, আল্লাহ রহমতে আমি যতদিন ছিলাম মহিউদ্দিন খুব ভালো সার্ভিস দিয়েছে। মহিউদ্দিন আর আমার সময় তখন নুরুল হক ছিল এমওডিসি। তো নুরুল হক অনেক সার্ভিস দিত, ও একটু অলস ছিল, একটু ঘুমাইতো বেশি। তো ঘুমানোর কারণে একটু, কিন্তু টিএসএ হওয়ার পরে কিন্তু ও ঘুমটুম সব, মানে যখন দায়িত্ব চলে আসে একটা মানুষের ঘাড়ে তখন কিন্তু সে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। আমার সময় একটু ঘুমাইতো বেশি, কিন্তু পরে ও যখন টিএসএ হয়েছে তখন তো আমি ওর যে এত প্রশংসা শুনেছি, আর আজকে যত প্রশংসা শুনলাম মানে অসাধারণ বলতে গেলে আর কি। আমি আগেও জানি ওর সম্বন্ধে, তো অনেক কাজ করেছে এখানে টিএসএ থাকাকালীন সময়ে। তো আমার ভালো লাগাটা হলো এখানেই যে আমি কমল রতনের সাথে আমার আরএমও ছিল, সে টিএসএ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছে, ডেপুটি ডাইরেক্টর হয়ে রিটায়ারমেন্টে গেছে। আমার 2 নম্বর আরএমও মহিউদ্দিন সাহেব, সে টিএসএ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছে, সিভিল সার্জন হিসেবে বর্তমানে মেহেরপুরে কর্মরত আছে। আল্লাহর রহমতে আশা করি চাকরি আছে, আরো বড় জায়গায় যাবে ইনশাল্লাহ। 3য় নুরুল হক এমওডিসি ছিল, পরবর্তীতে সে আরএমও হয়েছে, আরএমও হওয়ার পরে টিএসএ হয়েছে, টিএসএ হওয়ার পরে সে
অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থেকে সিভিল সার্জন হয়েছে, সিভিল সার্জন থেকে আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে গিয়েছে। আপনি প্রথমে ইএনটিতে গেছিলেন না? হ্যাঁ, ইএনটিতে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখন ভারপ্রাপ্ত হিসেবে গেছে, এখন তারপরে সিভিল সার্জন হয়েছে, এখন আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পার 1। আপনি ইএনটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পার 1 কিন্তু ডিফারেন্স আছে। পার 1 মানে সারা বাংলাদেশের, আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইএনটি হাসপাতাল মানে একটা ছোট্ট প্রতিষ্ঠান। তো অনেকে ভাবতে পারে যে উনি তো আগেই তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, তো আবার কেন? পার 1 ইজ এ ভেরি মানে ইম্পর্টেন্ট পোস্ট। তো এই জিনিসগুলা, আর জাকিরের যে বিষয়টা সেটা হলো, যা আমার সময়ে 33 BCS সব যোগদান করলো, এরা এক ঝাঁক ডাক্তার এসে আমার এখানে যোগদান করলো, পাশাপাশি কনসালটেন্ট, এই যে বাবুল, তবিবুল ইসলাম, তারপরে হলো শিশুর একজন ছিল, কি যেন নাম ভুলে গেছে আমি, অবশ্যই করোনার পর একটু ভুলে টুলে যাই আর কি, হ্যাঁ মেবি এরকম। তারপর অনেকগুলো আমি পাইলাম, এই যে ডাক্তার পাইলাম আমি কনসালটেন্ট লেভেলে। আর আমাদের তবিবুল কিন্তু আগে থেকে এই হাসপাতালে ভালো সার্ভিস দিত, হ্যাঁ চোখেরও একজন ছিল, রাইট। অনেকগুলা কনসালটেন্ট পাইলাম আমি, এবং এক ঝাঁক তরুণ ডাক্তার পাইলাম, যে জন্য আমার সার্ভিসের জন্য খুব একটা সমস্যা হয়নি। তো এটা হয় কি জানেন, একটা মানুষের মানে চাকরি জীবনের শেষের দিকে বা যখন উচ্চ পদে চলে যায়, তখন যখন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মিটিংয়ে যখন দেখা যায় যে মানে তার সাবঅর্ডিনেটরা বা তার কলিগরা, হ্যাঁ, যখন বড় বড় পদে থাকে, এটা দেখে কিন্তু ভালো লাগে। আমাদের তো এখন আর খুব বেশি কিছু করার নাই, বুড়া হয়ে গেছি। তারপরে মনে করেন যে যা করার করে ফেলছে, 38 বছর চাকরি করেছি, আর কত, কোরেটরে রিটায়ারমেন্টে গেছি। এখন তারপরে যে আপনারা ধরে টরে আমাকে লাইফ কেয়ার হাসপাতালের ডাইরেক্টর চেয়ারম্যান বানায় দিচ্ছেন, চেষ্টা করি এখানে কিছু সার্ভিস দেওয়ার জন্য। আল্লাহ যতদিন সুস্থতা রাখবে আমরা করব। এখন যে কথাটা আমি শেষে বলতে চাই, বক্তৃতা বড় করা যাবে না, বড় করলে অনেক কিছু বলার আমার ইচ্ছা ছিল, সারাক্ষণ খালি মাথার ভিতরে কিলবিল করছে যে এই কথাগুলা বলি, কিন্তু বলতে গেলে দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। শেষে যে আমি শুধু বলতে চাই যে এখানে যারা আছেন, ওই যে নুরুল হক নাম ধরে ধরে সবার প্রশংসা করেছে, ইটস এ গুড সাইন, এটা অবশ্যই করা উচিত, কিন্তু আমি পারছি না। কিন্তু তার ভিতরে সময়ের অভাবে, এখানে বলার মতো অনেক কিছু আছে আমার, জুয়েল, এই যে হেমন্ত দা, তারপরে শামীম ভাই, তারপরে মনে করেন যে এই যে তাহি, তারপরে সুমিত, তারপরে আখই ভাই, হ্যাঁ, এরকম সবার কথাই বলা যায়। তার ভিতরে আমি শুধু একজনের কথা যদি না বলি তাহলে এটা একদম নেমোখারামি হবে। এটা সেটা হলো, আমি যখন আসলাম মৌলভীবাজার এসে প্রথম জয়েন করলাম সিভিল সার্জন অফিসে, জয়েন করে বিকালের দিকে আসলাম একুলাওড়া হাসপাতালে, কিচ্ছু চিনি না। তার সে আসার পরে আমাকে এখানে যে একটা কোয়ার্টার ছিল টিএসের, ওখানে এখন কেউ থাকে না, কিন্তু আমি এখানে থেকেছি। আমার আগে আরও 2-1 থাকছে, যে অসুস্থ কি যেন ওনার নাম, আবদুল্লাহ সাহেব এখানে থাকতেন, আরও 2-1 এখানে থাকতেন। আমি এখানে আসি, আর এই কোয়ার্টারটা যে থাকবে তারই প্র্যাকটিস হবে। এইটা একটা, এখানে এই কোয়ার্টারটা একটা বরকতময় কোয়ার্টার। তা আমি এখানে উঠলাম, আগের দিন দেখি কোনো প্রিপারেশন না, একটা হাসপাতালের খাট, হাসপাতালের একটা বেড, হাসপাতালের একটা মশারি, হাসপাতালের একটা বালিশ দিয়ে, এই যে রোশনি যে মারা গেছে, রোশনি আমাকে এইগুলা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিল। তা আমি থাকলাম। পরের দিন সকালবেলা অফিসে গিয়ে বসছি, পরে দেখি যে এক ভদ্রলোক আসছে, সালাম টালাম দিয়ে ঢুকছে, ঢুকে দিয়ে যে আমার জন্য 2টা প্লেট নিয়ে আসছে, বড় বড় 2টা প্লেট। আমি মানে বলতে মানে খুশির চোটে বলছি যে এখন পর্যন্ত সেই 2টা প্লেট আমার বাসায় আছে। কুলাউড়াতে আমার একটা বাসা আছে, সেই বাসায় এখনও আছে। আমি সবসময় খাই না বাসায়, তবে ওই যে রোজার মাস আসলে খাই। সেই 2টা প্লেট নিয়ে যে ভদ্রলোক আসছেন, উনি হলেন সেলুর মিয়া। তা আমি তো প্রথমে চিনি না যে উনি কি, আমি মনে করছি ডাক্তার হবে। পরে দেখি যে না, উনি ডাক্তার না, উনি এখানকার একটা ক্লিনিকের মালিক, প্লাস উনি ব্যবসায়ী মানুষ। এই তো এসে উনি আমাকে যে এইরকম হয়তো এত বড় পরিসরে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার সুযোগ ওই সময় ছিল না, প্রেক্ষাপটও ছিল না, অনেক কিছুই ছিল না, কিন্তু ওনার যে 2টা প্লেট দেওয়া আমাকে, তা আমি তো আশ্চর্য হয়ে গেছি, প্লেট কেন হয়? তো উনি বলছে যে আপনি আসছেন নতুন, কোথায় খাবেন, কি করবেন না করবেন, 2টা প্লেট এখনও আমার কাছে স্মরণীয় হয়ে আছে। তা আজকের যে সম্বর্ধনা, এই যে গর্জিয়াসভাবে একটা সম্বর্ধনা, এটা লাইফ কেয়ারের পক্ষ থেকে আমরা ইচ্ছা করলে আগেও দিতে পারতাম, কিন্তু আমরা একটু ডিলে করেছি, ইচ্ছা করে করেছি। আমরা যখন শুনতেছিলাম নুরুল হককে আমরা সম্বর্ধনা দিব চিন্তা করেছিলাম, এর ভিতরে শুনি যে জাকির সাহেবের সম্ভাবনা আছে কুলাউড়াতে চলে আসার। তখন সেলুর ভাই একদিন আমাকে কানে কানে বললো নামাজ পড়ে আসার সময় যে সম্ভাবনা আছে জাকির সাহেব এখানে। আমি বললাম ঠিক আছে, তাহলে ডিলে করেন, একটু ডিলে করেন, জাকির সাহেব এখানে আসুক, একসাথে 2জনকে আমরা সম্বর্ধনা দিয়ে দেব। তো ফাইনালি আমরা এই 2জনকে একসাথে আমরা আজকে সম্বর্ধনা দিতে পেরেছি। এবং এই যে আয়োজন, নুরুল হক মানে সঠিকই বলেছে যে এইটার জন্যে মানে যদি 99.99% মানে কৃতিত্ব দিতে হবে সেলুর ভাইকে, আর বাকি যেটা ওইটা ভাগ করে আমরা বাকি সবাই নেব। ঠিক আছে, এই সম্বর্ধনা অনুষ্ঠান, তার জন্য আমরা হয়তো মরাল সাপোর্ট দিয়েছি।
বাট পরিশ্রম সব কিছু উনি শামীম ভাই দুজনে মিলে এটা করেছে। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান লোকসংখ্যা দিয়ে সব কিছু হয় না, সব কিছু বিচার হবে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে। তো এই যে আমরা যে ভালোবাসাটা আজকে এখানে মানে দেখাতে পেরেছি, এটার জন্য আসলে শেরুর ভাইকে কৃতিত্ব দিতে হবে, প্লাস আমাদের যারা লাইফ কেয়ার হাসপাতালের যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন তাদের সকলকেই এই কৃতজ্ঞতার ভাগ আমি দিতে চাই, এবং এই আজকের এই অনুষ্ঠানের যে সার্থকতা এর ভাগ আমি তাদেরকে দিতে চাই। আর সবশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো নুরুল হক। তো আমি দেখেছি ওর কাজকর্ম, এবং পরবর্তীতে ওর উপর যখন দায়িত্ব আসছে সে যোগ্যতম ব্যক্তি হিসেবেই দায়িত্ব পালন করেছে। তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার বিচক্ষণতা আজকে তাকে এই অবস্থানে নিয়ে আসছে, এবং আশা করি ওর চাকরি অনেক দিন আছে। আমরা আশা করি এবং দোয়া করি যে সে আরও ইনশাল্লাহ আরও বড় পদে যাবে ইনশাল্লাহ। অনেকে এখানে শেলুর ভাই তো মজা করে বলছে এমপি হবে, এমপি হইতে হলে ওকে একেবারে সরকারি চাকরির একটা পর্যায়ে যাইতে হবে, তারপরে চাকরি ছেড়ে দিতে হবে, তারপরে এমপি হইতে হবে। তা আমি দোয়া করি যে ও স্বাস্থ্যমন্ত্রী হোক, সবকিছুই হোক, বাট আগে যেন চাকরিটা করে একটু সর্বোচ্চ পর্যায়ে যাক, এটা হলো আমার কামনা আর কি। অ্যাজ এ মানে ফিজিশিয়ান আমি, এবং অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমি চাইবো যে ও আগে ওর অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পদে যাক, তারপরে চাকরির ওই মানে ইয়েটা কি বলবো টায়ারটা শেষ করুক, করে তারপরে হোক মন্ত্রী হোক, এমপি হোক, যা কিছু সব হোক, আমরা দোয়া করি ও অনেক বড় হোক, ঠিক আছে। আর দ্বিতীয় যে আমাদের আজকে টিয়েছে একদম নবীন, ওকে আমার হাতেই ও যোগদান করেছে, ও নিজেও বলেছে, আমারও মনে পড়তেছিল যে তা আমি আবার একটু কানে কানে কনফার্ম হয়েছে যে আসলে কি আমার সময় আপনি জয়েন করছেন, কয় হ্যাঁ আমার সময় জয়েন করেছে। তো সেই জন্য আমি খুশি যে আজকে আমার হাতে মানে জয়েনিং নেওয়ার পরে যে এই জাকির সাহেব আজকে কুলাউড়া হাসপাতালে টিএসি হয়েছে, এইটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যেদিন শুনেছি ওই দিন ভালো লেগেছে, যেদিন আমাদের ওই যে লাইফ কেয়ারের পেজে যেদিন এটা দিয়েছে সেদিনও আমি কনগ্রাচুলেশন জানাইছি, এবং আমি আশা করি যে জাকিরও তার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা দিয়ে আগামী দিনে কুলাউড়ার নেতৃত্ব দিবে। যে চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ সে মোকাবেলা করার মতো আমি মনে করি যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা তার ভিতরে আছে। কারণ চ্যালেঞ্জ যদি না থাকে জীবনে তাহলে কিন্তু কোনো লাভ নাই, চ্যালেঞ্জ নিতে হবে। এবং অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো চ্যালেঞ্জ নেওয়া। আপনি চ্যালেঞ্জ নিতে চান না, ব্যাস আপনি মেডিসিনের প্রফেসর হয়ে যান, আপনি ট্রান্সফিউশন মেডিসিনের প্রফেসর হয়ে যান, আপনি ক্রিটিক্যাল মেডিসিনের প্রফেসর হয়ে যান, রুগী দেখেন, পয়সা কামান, সমস্যা নাই। বাট অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে চ্যালেঞ্জ, সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ, মানে 24/7 আপনার চ্যালেঞ্জের ভিতরে থাকতে হবে। আপনি টিএইসে ঘুমাইতে পারেন নাকি? টিএসি তো রাত্রে ঘুমায় যে মানে টেনশন নিয়ে, কোন সময় হাসপাতালে একটা অকারেন্স হয়ে যায়। দেখা গেল শান্তশিষ্ট হাসপাতাল রেখে বিকালবেলা বাসায় গেছে, সন্ধ্যার সময় শুনলো যে মারামারি, রুগী এসে হাসপাতাল সব ভেঙে ফেলাইছে। আর মানুষের ক্ষোভ কোথায় জানেন? মানুষের ক্ষোভ হলো দুইটা জায়গায়, একটা হলো হাসপাতাল আর একটা হলো গাড়ি। রাস্তাঘাটে যখন মানুষ উত্তেজিত হয় আয়দার গাড়ি ভাঙবে, আর হাসপাতালে গিয়ে কি হবে? সেবা তো বাংলাদেশে না, সারা পৃথিবীতে কোনো ডাক্তার আছে রুগী মাইরে ফেলতে চায়? কেউ চায় না। প্রত্যেকটা ডাক্তারই চায় তার রুগী ভালো হোক, কিন্তু তারপরেও তো কিছু রুগী মরে, কিছু রুগী সেবা পায় না শত চেষ্টার ফলে। সমস্ত রাগ হলো হাসপাতালে। আপনি ঘুমাবেন কেমনে? ঘুমানোর পরে হঠাৎ করে শুনলেন যে রাত 2টার সময় এখানে একটা মারামারি কেস আসছে, সে তার প্রপার হ্যান্ডেলিং হয় নাই, তো ভাঙচুর হয়ে গেছে, ব্যাপক ভাঙচুর হয়ে গেছে। এই জন্য টিএসএ বা অ্যাডমিনিস্ট্রেশন যারা সিভিল সার্জন, এই যে ও সিভিল সার্জন ছিল হবিগঞ্জের, এই যে আমার পাশে বাম পাশে আমার কলিগ মেহেরপুরের সিভিল সার্জন, এরা জানে যে স্বাস্থ্য বিভাগ কতটা মানে ঝুঁকিপূর্ণ এবং অ্যাডমিনিস্ট্রেশন। কাজেই এই ঝুঁকিপূর্ণ জেনেই তারা আসছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো এনাফ কারেজ তাদের আছে এবং থাকতে হবে। এবং আমি মনে করি জাকিরের সেটা আছে, জাকিরও পারবে। আর যেটা রুগী দেখার বিষয়, এটা তো জাকির অলরেডি এখানে ওই যে কমলরতন, ফার্স্ট কমলরতন, সেকেন্ড মহিউদ্দিন, থার্ড নুরুল হক, এখন এদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে জাকির। রুগী দেখা এদের এই 5 জন কুলাউড়ায় শ্রেষ্ঠ। আর রবির বাজারে তো রবির বাজার পুরাটা নিয়ে গেছে, তাই কোনো সমস্যা নেই, ওরা ওখানে আছে। কিন্তু এই কুলাউড়ার প্রপারে যে 4-5 জন যারা এখন কমলরতন নাই, আমেরিকায় চলে গেছে, বাট মহিউদ্দিন শত প্রতিকূলতার ভিতরে এখন আসে। কোথায়? মেহেরপুর। কেন ইমাজিন ইট, মেহেরপুর থেকে সে প্রত্যেক সপ্তাহে আসতেছে এখানে। নুরুল হক ঢাকা থেকে, এতদিন কাছে কিনারে ছিল হবিগঞ্জ, এখন ঢাকা। এখন উই আর ইন দ্য সেম বোট ব্রাদার। ওই যে বৃহস্পতিবারে ওর বাসা লাগবে, আমারও আসবি, আবার শনিবারে ওকে চলে যেতে হবে, কারণ রোববারে কিন্তু অফিস করতে হবে। তো যাই হোক, এরা আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, ক্ষুধা লেগেছে সবারই।
চেয়ারম্যান একটু বেশি কথা বলবেই, সভাপতি একটু না বললে হয় না, তো আমি একটু বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এত রাত পর্যন্ত বসে বসে আমাদের এই কথাবার্তা শুনেছেন। আর সবশেষে আমি অন্তঃস্থল থেকে দোয়া করছি, কামনা করছি যে নুরুল হক এবং জাকির তারা স্ব পদে তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, বিচক্ষণতা দিয়ে তারা স্ব পদে সর্বোচ্চ পদে আসীন হবেন একদিন, এই আশা এবং কামনা করছি। আপনাদের কাছে দোয়াও চাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি এবং এখানেই অনুষ্ঠানও শেষ। এরপর একটু খাবার বিষয় আছে, আমাদের সেলুর ভাই আপনাদেরকে সেই সব বিষয়ে একটু করবে। তাই আজকের মিটিংয়ের এখানেই সমাপ্তি এবং সম্বর্ধনা অনুষ্ঠান। আমরা ইতিমধ্যে আসলে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা দুইজন ব্যক্তিত্বকে পেয়েছি। আসলে এই সারা অনুষ্ঠানের মধ্যেই একজনই মহিলা পেয়েছি, আরেকজন আমাদের ডাইরেক্টর আছেন হসপিটালের, আমাদের এই হাসপাতালের। তো আমি দুইজন মানুষকে যদি পরিচয় না করাই কেমন হবে? তা আমরা আগেই বলেছিলাম যে এই হসপিটালটা হয়ে গেছে আমাদের এই শিশু হসপিটাল বললেও মনে হয় ভুল হবে না, কারণ এখানেই আমাদের 4 জন শিশু ডাক্তার। আমাদের যিনি সভাপতি বক্তব্য রাখলেন উনি হচ্ছেন শিশু ডাক্তার, জাকির সাহেব শিশু ডাক্তার, আমার পাশে হচ্ছেন শিশু ডাক্তার। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে বলবো সিলেট অঞ্চলের অন্যতম একজন শিশু ডাক্তারের কর্ণধার এবং পরিচিত ব্যক্তিত্ব ডাক্তার হুমায়ুন কবির। আর তার সাথে আছেন এই হসপিটালে কিছুদিন চাকরি করেই এই জাকির ভাইয়ের চেয়েও আমার মনে হয় মহিলাদের মধ্যে অত্যন্ত পপুলার ব্যক্তিত্ব এই উনারই সহধর্মিনী ডাক্তার ফারহানা হক। আমরা ইতিমধ্যে উনাকে 2টা ওটি দিয়েছি এবং আমাদের এখানে ওটিও করেছেন। আজকে ভোরবেলায় জাকির ভাই হয়তো জানেন, আপনাদের নার্স এই তানিয়া খুবই অসুস্থ হয়ে রাত্রে 2:30টার দিকে উনাকেই ফোন করে উনার যে হেল্প পেয়েছে, উনি যে সহযোগিতা করছে, ভোরবেলায় উসমানী হসপিটালে উনি অপারেশনের সব ব্যবস্থা করে দিয়েছে। এখন আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। আর যেহেতু আমাদের প্রোগ্রাম শেষ, আমরা শেষ পর্যায়ে ম্যাডামের কাছ থেকে একটা বক্তব্য শুনি। আমরা একটু, যদিও এটা ঠিক হয় না, এর বাদেও যেহেতু আসছেন, একটু আমরা ফুল দিয়ে হেমন্ত দা ম্যাডামকে একটু ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। জুয়েল সাহেব দাঁড়াও, আর শামীম ভাই একসাথে একটা ধরেন হুমায়ুন ভাইকে নিয়ে। এই তো এই দেন, আপনি সামনে দিয়ে দেন। আমরা এই ঠিক আছে, ফারানা করো এদিকে থাকুক ফ্রন্টটা। হ্যাঁ এবার দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এবার ছবি তুলো। তা আমরা আসলে ধন্যবাদ জানাই আমাদের লাইফ কেয়ারের পক্ষ থেকে। হুমায়ুন ভাই কিন্তু একদিন এই কুলৌড়ায় আমি এনেছিলাম, এরপরে মাঝে মধ্যে রাগ করে চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কুলৌড়ায় সবচেয়ে বড় প্র্যাকটিস হুমায়ুন ভাইয়ের, এবং এই সিলেট অঞ্চলে লিডিং দিতেছেও এবং ভবিষ্যতে আরো বড় হবে সেই প্রত্যাশা করে আমরা হুমায়ুন ভাইকে না দিয়েই আমরা ম্যাডামকে দিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সরি স্যার, আমি আসলে ডিউলি আমি ইনভাইটেশন পেয়েছি কিন্তু আমি ডিউলি আসতে পারিনি, আমি মানে হামলি সরি স্যার। আর এখানে হচ্ছে আমি কি বলবো, এখানে আমার সবাই আছেন। আলাউদ্দিন স্যার হয়তো স্যারের মনে নাই, আমি স্যার আপনার যখন আপনি UHNFPO ছিলেন আমি 33তম BCS আপনার অধীনেই জয়েন করেছিলাম স্যার। জি স্যার। এবং স্যার আমি কিন্তু অন্যান্য যে আমাদের সমসাময়িক যারা ছিলেন একসাথে জয়েন করেছি, আমি সবচেয়ে বেশি দিন ছিলাম, আমি আর হচ্ছে ইমরান, আমরা দুজন। অ্যাকচুয়ালি আমাদের কোনো পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো এন্ট্রিয়েন্স কিছু করা ছিল না, পার্ট 1 করা ছিল না, বা যাই হোক আমাদের হ্যাঁ স্যার আমি ছিলাম অনেক দিনই। তারপর হচ্ছে আপনি চলে যাওয়ার পরে মহিউদ্দিন স্যারকে পেয়েছি, নুরুল হক স্যারকে পেয়েছি, আর স্যারের সময় আমি সিলেটে বদলি হই। আর ভাইয়াকে তো, জাকির ভাইকে তো কলিগ হিসেবেই পাইছি। এখন আমি রিসেন্টলি হচ্ছে জুলাই হচ্ছে MS অফসেন গাইনে কমপ্লিট করেছি। আর এখানে কুলাউড়াতে 1 মাস হলো, আমি এখন তাজমহল আর কি চেম্বার নিয়েছি। আর আমি কি বলবো, কুলাউড়া হাসপাতাল তো বলতে গেলে আমারই, যেমন গতকালের যে ঘটনাটা, সিস্টার ফোন মানে আমাকে, আমি একটু মানে প্রথমে সারপ্রাইজ হয়ে গেলাম যে এত রাতে, আমি ভাবতে পারি নাই যে উনি, আমি জাস্ট বলবো দেখে উনি এখান থেকে ওসমানীতে চলে যাবে, এইটা আমি প্রথমে ভাবতে পারিনি। আমি ভাবছি যে হয়তো ওনার নিজস্ব পার্সোনাল কিছু চয়েস থাকে মানুষের, সেই জায়গায় এরকম একটা ফ্যামিলি বা এরকম একটা ব্যাকগ্রাউন্ডে উনি ওসমানী মেডিকেলে যাবে যেখানে এত সমস্যা এত কিছু,
কিন্তু উনি অতটুকু ফেইথ রাখছে, এটা আমার জন্য অনেক মানে গর্বের বিষয় যে উনি আমাকে ফেইথ করছে। এবং অবশ্য এখনও ওনার ডেঞ্জার টাইমটা কাটেনি, উনি এখনও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। যাই হোক, আল্লাহ ওনাকে ভালো করে দেখ। আর আজকে যে প্রোগ্রাম, সবাইকে অনেক ধন্যবাদ। আর স্যার নুরুল হক স্যারকে আর জাকির ভাইকে অভিনন্দন। আশা করি আরও অনেক দূর যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যাতে আমাদের ক্ষেত্রে যাতে আমরা ভালো করতে পারি। আর স্যারকে আমি কি বলবো, আমি যখন ইয়েতে যাই, ওসমানী মেডিকেলে যাই, আমার খেয়াল আছে স্যার আমাকে মানে যখন আমাকে স্যার রিলিজ অর্ডার দেন, স্যার আমাকে শুধু একটু বলেছিলেন যে তোমার অনেক চেষ্টা আছে, তুমি পারবা। এবং আলটিমেটলি আমি যখন ওসমানীতে যাই তখন কিন্তু আমি এমএসএ মানে চান্সও পাইনি। পরবর্তীতে যখন জাস্ট এর 1 বছরের মাথায়, 1 বছর না 6 মাসের মাথায় আমার এমএসএ চান্স হইলো, কিন্তু কন্টিনিউ আমি করতে পারিনি কুলারতে। যখনই ভাবছি যে কোথাও পেরিফেরিতে করব, মানে প্রথমেই কুলারের কথাই মাথায় আসছে। আর সেলুর ভাইকে কি বলবো, সবার সামনে সবাই অনেক প্রশংসা করলেন। আর ভাইয়াকে একটা জিনিস, ভাইয়া থেকে সবচেয়ে বড় যে জিনিসটা শেখা সেটা হচ্ছে সামাজিকতা, মানে কিভাবে মানুষের সাথে যে সম্পর্ক মেনটেন করতে হয়, এইটা মানে ভাইয়া থেকে শেখার অনেক কিছু আছে। এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসলে গড় ভালো যার সব ভালো তার। তো আমরা যেহেতু গড়ে দিয়ে দিয়েছি আর হুমায়ুন ভাইকে দিচ্ছি না, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার বিষয়টা আছে জড়িত, ঠিক আছে না? আমরা অত্যন্ত প্রাউড ফিল করতেছি যে আপনারা এত রাত্রেও, কুয়াশার রাত্রে গাড়ি নিয়ে যেতে দেরি হবে, আমাদের কাছে এসেছেন। এ কারণে আমাদের লাইফ কেয়ারের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ফুলগুলো তুলে নাও। আমরা আসলে সকলেই আমার প্রশংসা করছে, কিন্তু আজকের এই প্রোগ্রামে আমরা যে 2টা ক্রেস্ট এই দিয়েছি, এই ক্রেস্টের কিন্তু অন্যতম, আমরা ক্রেস্টের ঘরে বসে আমার সেক্রেটারিকে খালি ফোন দিতেছি, উনি এসে এই 2টা ক্রেস্ট চয়েস করছে। আশা করি একটা ভিন্ন ক্রেস্ট হয় নাই, ভিন্ন ধরনের ক্রেস্ট হয়েছে এবং খুবই সুন্দর ক্রেস্ট হয়েছে। তার কারণে কিন্তু এই প্রোগ্রামের আমি না, আপনারা আমাকে 99 100-র উপরে দিয়েছেন, দ্রুত সরাও। এই সব কিছু আমাদের কিন্তু সকলে মিলেই হয়েছে। এর মাঝে অন্যতম হচ্ছেন আমাদের এই সেক্রেটারি মহোদয়। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন উনিও আবার আমাদের এই ব্যবসায়ী কল্যাণ সমিতির বড় এবং দায়িত্বশীল পোস্টে আছেন। সকলকে ধন্যবাদ। একটু কষ্ট করে বসবেন, আমরা 10-5 মিনিটের ভিতরে সকলে খাওয়া দাওয়া করে যাব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, ভালো থাকেন। না, ওই যে প্যাকেটের ব্যবস্থা নাই, একটু